গীতার সংজ্ঞায় ভগবান কি বলেছেন? শাস্ত্র বলছে গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতা। মানে কি? মানে কেউ যদি জিজ্ঞাসা করে গীতা কি, উত্তরটা হচ্ছে এই শ্লোকে বলছে গীতা হচ্ছে সেই পদ্মনাভ ভগবানের মুখ থেকে যে অমৃত কথা বেরিয়েছে সেটা হচ্ছে গীতা। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। অঞ্জন শলাকয়া চক্ষুঃ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 ওম তৎসৎ। আজকের পবিত্রতম দিনে এই গৃহবাসী যারা আছেন, যাদের শারীরিকভাবে অসুস্থতা আছে, ভগবানের কাছে প্রার্থনা করে তারা সুস্থ হন। এখানে ভক্তরা যারা আছেন তাদের কল্যাণ কামনায় মঙ্গল কামনায়, আর যারা দেশ বা দেশের বাইরে আপনার জয়নিতাই প্রভু এটা দেখবেন এই জন্য এটা নিয়ে আসছি আজকে। জয়নিতাই প্রভু আমার সাথে ফোন করেছেন, বললেন ঠিক আছে আপনার আত্মীয় বাসায় যাচ্ছি আমি। তো এই জন্য যে আজকের এই বৈশাখ মাসের শেষ প্রোগ্রামটি, বৈশাখ মাস নিয়ে দুটি কথা বলে গীতায় ঢুকি। আপনারা সকলেই জানেন আমাদের সনাতন শাস্ত্রে তিনটি মাস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বৈশাখ মাস, একটি মাঘ মাস, আর একটি কার্তিক বা দামোদর মাস। এখন তন্মধ্যে বৈশাখ মাস অনেক গুরুত্বপূর্ণ। এই মাস সম্পর্কে কোথায় বলা আছে? আমাদের একটি গ্রন্থ আছে, তার নাম হরিভক্তি বিলাস। কেউ নাম শুনে থাকবেন? হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসে বলা আছে বৈশাখ মাসের কথা। একইভাবে স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে আছে, মৎস্য পুরাণে আছে, বিভিন্ন জায়গায়। এই মাসটি এত গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই গত যে শুক্লা তৃতীয়া গেল অক্ষয় তৃতীয়া। আমরা অক্ষয় তৃতীয়া নিয়ে অনেক কথা বলেছি, মানে এই মাসে আপনি যা করবেন অক্ষয় হয়ে থাকবে। তো বৈশাখ মাসে কি কি করতে হয় আজকে শেষ দিন আবার বলছি। দুটি বিষয়, স্নান এবং দান। স্নান মানে ভোরে উঠে স্নান, ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করা, সাথে সাথে বৃন্দা দেবীকে স্নান করানো। অনেক সময় আমরা পুরা বৈশাখ মাস এরকম বাঁশ বেঁধে এটা ঘটি ছিদ্র করে দেই জল দ্বারা বৃন্দা দেবীকে। স্নান তো পরে দান, দানের বেলা বলা হচ্ছে বস্ত্রদান, ছত্রদান, পাদুকা দান, আর যে বৈষ্ণব সেবা অন্নদান এই মাসে খুব গুরুত্বপূর্ণ। বৈশাখ মাস তো আজকে একদম শেষ পর্যায়ে এসে আজকে এই গৃহে খুব ভালো লাগছে। আমার বোনদেরকে দেখেছি, আপনাদেরকে দেখেছি, মা তো আছেন এইখানে। তো গোবিন্দের কি কৃপা দেখেন, মানে আমি মনে মনে চিন্তা করেছিলাম বোধহয় এই বছর এই বাসায় আসা হবে না, কিন্তু দেখা যায় যাই করেও মানে একদম ওই যে সবসময় যে গল্পটা বলি, স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, তখন দৌড়ে গিয়ে লাস্টের ডাব্বা লাস্টের হ্যান্ডেল ধরে ফেলেছি। মানে পুরা সবাইকে নিয়ে আমরা ভগবত ধামে যাব, হরি বল, সবাইকে নিয়ে। তো এইভাবে পবিত্র বৈশাখ মাসের আজকে আমরা যদিও ইতিমধ্যে আমরা বোধহয় 16 অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি, 15 না 16 অধ্যায়, 15 অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। তো 16 অধ্যায়ের নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। এইটা না বলে আমরা
এই এই মাসে যা যা আলোচনা করেছে আজকে শেষ দিন এটা সবটি রিভিশন দেব, দেখি আজকে আপনাদের কতটুকু মনে আছে এবং যা আলোচনা করেছি। আজকে আমরা একটু নিজেদেরকে পরীক্ষা দেই এবং অনেকের বাসায়, মানে চিরাকান্তি কত ভাষায় পাঠ করেছি ঠিক নাই, অনেকের বাসায়। তো গীতার সংজ্ঞায় ভগবান কি বলেছেন? শাস্ত্র বলছে গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিশ্রিতা। মানে কি? মানে কেউ যদি জিজ্ঞাসা করে গীতা কি, উত্তরটা হচ্ছে এই শ্লোকে বলছে গীতা হচ্ছে সেই পদ্মনাভ ভগবানের মুখ থেকে যে অমৃত কথা বেরিয়েছে সেটা হচ্ছে গীতা। আপনারা দেখেন একেবারে শুরু থেকে আজকে করছি, গীতার অনেকে মঙ্গলাচরণ পড়েন না, ওম পার্থায় প্রতিবোদিতাং এরকম পড়েন না, এরকম যখন আছে এটা লিখেছেন শঙ্করাচার্য। এটা আবার সব গীতার সামনে মঙ্গলাচরণটা নাই। সেখানে আপনার 13 থেকে 16 নম্বর লাইনে 4টা লাইন আছে খুব সুন্দর। এই 4টা লাইন আমি আলোচনা করি, তাহলে মঙ্গলাচরণটা হয়ে গেল। সেখানে বলা হচ্ছে বিস্মদ্রণ তটা জয়দ্রত জলা গান্ধার নীলত পলা শৈল্য গ্রহাবতী কৃপেন বহনী কর্ণেন বেলা কোলা অশ্বত্থমা বিকর্ণ গৌর মকরা দুর্যোধন বর্তিনী সৌত্তীর্ণ কল পাণ্ডবই কৈবর্তকে কেশবে। আপনারা কিন্তু পড়েন মঙ্গলাচরণটা বই দেখে দেখে, ওম পার্থায় প্রতিবোদিতাং ভাগবত নারায়ণেন স্বয়ং পড়েন না। এটাতে 4টা লাইন বললাম। 4টা লাইন কি আছে? 13 থেকে 16 বিস্মধ্রুণ তটা, মানে এমন একটি সংসার নদীর তীরে আপনারা আছেন, আমরা আছি। এই ভব নদীটা পার হয়ে আমরা ভগবত ধামে যাব, তাই না? আর যদি খারাপ কাজ করি তাহলে এই বৈতরণী পার হয়ে সংযমনী পড়ি, জমালয়ে যাব, সেইখানে আমার বিচার হবে আমি কি করেছি। এখন এই যে নদীটা, ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধটা এরকম একটা নদীর সাথে তুলনা করা হয়েছে। দেখেন উদাহরণটি বলা হচ্ছে বিস্মদ্রুণ তটা জয়দ্রত জলা, মানে এই নদীটির তট মানে পাড়ের নিচের জায়গাটা হচ্ছে ভীষ্মদেব, মানে কত শক্তিশালী যোদ্ধা ভীষ্ম এবং দ্রোণাচার্য। এবং বলা হচ্ছে জয়দ্রত জলা, জলটা হচ্ছে জয়দ্রথ, আর গান্ধারী নীলোৎপলা, মানে গান্ধার এখানে হচ্ছে নীল উৎপলা, মানে এই নদীটি এমন বিপদ সংকুল নদী। উৎপল মানে পদ্মফুল, নীল পদ্মফুল, যার কাঁটাতে বিষ আছে, আপনার গায়ে লাগলে আপনি মরে যাবেন। আর কি বলা হচ্ছে শৈল্য গ্রাহবতী, মানে শৈল্য হচ্ছে গ্রাহবতী কৃপেন বহনী কর্ণেন বেলাকোলা। আর তার নদীর যে স্রোতটা এটা হচ্ছে কৃপাচার্য। আর নদীর নিচে একটা চ্যাপ্টা মাটির মতো জায়গা থাকে, এটাকে বেলাভূমি বলে, চ্যাপ্টা একটা পার থাকে, এটা হচ্ছে কর্ণ। অশ্বত্থমা বিকর্ণ এরা হচ্ছে গৌর মকরা। মকরা মানে মকর মাছ, আপনারা চিনেন গঙ্গার যে বাহন, মানে কুমিরের চাইতে বড়। এমন একটি বিপদ সংকুল নদী যে নদীর মধ্যে কুমিরের চাইতে বড় বড় মকর মাছ আছে, তাদেরকে তুলনা করা হয়েছে অশ্বত্থমার সাথে, বিকর্ণর সাথে। আর নদীতে যে কুল্লা থাকে, আমরা কুল্লা ডর কই, এই নদীতে এরকম কুল্লা আছে, এটা হচ্ছে দুর্যোধন, দুর্যোধন বর্তিনী। এখন এই নদীটা কি করে পার হয়ে যাবে অর্জুন তথা পঞ্চপাণ্ডব, মানে আমরা কি করে আমাদের এই বিপদ নদীটা, সংসার মানে তো বিপদ, এই নদীটা আমরা কি করে পার হব? শেষের লাইনে শঙ্করাচার্য বলছেন সৌত্তীর্ণ কল পাণ্ডব, তারাই এই নদীটা অতিক্রম করতে পারবে। রণ নদী কৈবর্তকে কেশবে, যে নদীর নৌকার মাঝি হবেন স্বয়ং কৃষ্ণ, তিনি কেবল নদীটি পার হয়ে যেতে পারবেন। হরি বল। তাহলে দেখেন কি সুন্দর বলছে কথাগুলো। এরকম অনেক বিপদ আছে, কুমির আছে, বিষাক্ত পদ্মফুল আছে, তারপরে বর্তিনী আছে, ঢেউ আছে। এইরকম বড় বড় বিপদ অতিক্রম করে আমরা ওই নদীর ওই পারে যেতে পারবো, সুখের নই পারে, যদি ওই নদীর নৌকার মাঝি হন স্বয়ং কেশব। কেশব মানে কৃষ্ণ। আপনারা দেখেছেন এত বিশাল যুদ্ধ হয়েছে। কতদিন যুদ্ধ হয়েছে? 18 দিন। 18 দিন যুদ্ধে যখন শুরু হয়, একদিকে 11 অক্ষহীনী সৈন্য, বড় বড় সেনাপতি বিশ্বদেব। বিশ্বদেব তো অমর ছিলেন, তার পিতা শান্তনু তাকে স্বেচ্ছামৃত্যু বর দিয়েছিলেন, ইচ্ছা করলে মরবে, নাইলে মরবে না, তার মানে অমর। বিশ্বদেব যদি চাইতেন একাই সমস্ত যুদ্ধ পাণ্ডবদের ফিনিশ করে পারতেন,
কিন্তু শুধু ভগবানের কারণে পারেন নাই। এইদিকে 11 অক্ষহীনী, এইদিকে মাত্র 7 অক্ষহীনী, এদিকে 100 ভাই, এদিকে মাত্র 5 ভাই, এদিকে বড় বড় সেনাপতিরা, হ্যাঁ, বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, শৈল্য, দুর্যোধন, এদিকে মাত্র 5 ভাই। কিন্তু এত বিশাল যুদ্ধের পর জিতলো কারা? যেদিকে কম ওরা জিতলো। কেন ওরা জিতলো? কেন? কারণ ওদের পক্ষে কৃষ্ণ, কেশব। ওই কথাটি সমস্ত গীতায়। আপনি যত মহা বিপদে পড়েন, বিপদ থেকে উদ্ধার কখন হতে পারবেন? যদি আপনার সাথে থাকে কেশব কৃষ্ণ। গীতা মানে তো আপনার জীবনের কথা। আপনার গীতার শ্লোক সব তো বুঝবেন না, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আপনার সাথে যদি ভগবানকে যুক্ত রাখেন। দেখেন, যুক্ত রাখা খুব সোজা। একটা শব্দ, আমি প্রায়শই বলি কথাটি, যে ভক্তি নামক একটা শব্দ আছে। এই শব্দটা যোগ করলে অনেক বস্তুর প্রকৃতি পরিবর্তন হয়ে যায়। মনে করেন এখানে জল আছে, জলের সাথে ভক্তি যোগ করলে হয়ে যাবে চরণামৃত। এটাও কিন্তু জল, কিন্তু যে ভক্তি যোগ করলেন হয়ে যাবে চরণামৃত। কিংবা মনে করেন আপনি রান্না করে খাচ্ছেন, এই খাবারটা যদি ভগবানকে দিয়ে খান, মানে ভক্তি যোগ করেন, একই চাল ডাল, তখন হয়ে যাবে প্রসাদ। সাধারণ এটা আপনি ভাত খাচ্ছেন, তরকারি খাচ্ছেন, কিন্তু ভক্তি যোগ করলে হয়ে যাবে প্রসাদ। এমনি সাধারণত আপনি স্টেজে গান করেন, সঙ্গীত শিল্পী, কিন্তু ভক্তি যোগ করলে হয়ে যাবে ভজন সঙ্গীত। ভেরি সিম্পল, ভক্তিটা যোগ করে দেন। আপনি কোথাও বেড়াতে বেরিয়েছেন, ভ্রমণ করতে, কক্সবাজার বা চিটাগাং গিয়েছেন, বিভিন্ন জায়গায়, এই ভ্রমণটা ভক্তি যোগ করলে হয়ে যাবে, কি হবে সেটি? সেটি হবে তীর্থ ভ্রমণ। মানে শুধু একটা যোগ করে ভক্তি। এখন এই গীতায় ভগবান, আমরা সকলেই জানি, 574টি শ্লোক বলেছেন। আর অন্ধ রাজা কানা বেটায় কথা বলছে একটা। আজকে বলছি সমস্ত সামিং আপ করব, আজকে পরীক্ষা হবে। আর অর্জুনে কয়টা বলেছেন মনে নাই? 85টি। আর সঞ্জয় বলেছে 40টি। সবকিছু মিলে 700 শ্লোক। 700 শ্লোক আছে বলে গীতাকে বলা হয় সপ্তশতী। গীতার আরেক নাম। আরেকটা গ্রন্থ আছে আমাদের সনাতন শাস্ত্রে, সেটাও সপ্তশতী, তার নাম হচ্ছে চণ্ডী। চণ্ডীতেও 700 সূক্ত আছে। চণ্ডীর বেলা শ্লোক বলা হয় না, বলা হয় সূক্ত। আর গীতার বেলা হয় শ্লোক, একই জিনিস। তো সেই গীতাতে আপনারা দেখবেন প্রথম অধ্যায় থেকে শেষাবধি, আমরা যত অধ্যায় পর্যন্ত গিয়েছিলাম ওই পর্যন্ত আমরা আবার টেলিভিশন দেব। দেখি আপনাদের মনে আছে কদ্দূর। আজকে আমরা ভালো লাগবে, সমস্ত গীতা আজকে আমরা 1 ঘন্টায় শেষ করে ফেলবো। তারপরে শেষে যদি ভাগবত বলার সময় থাকে, আপনি যদি কৃপা করেন, তাহলে ভাগবত থেকে কথা বলবো, নাহলে আপনাদের কথা বলবো, এই লক্ষ্মী মায়েদের কথা বলবো। ঠিক আছে? সব লক্ষ্মী মায়েরা বসে আছে। যে দেখেন, গীতায় ভগবান দুটো পক্ষ, একটা হচ্ছে পাণ্ডব পক্ষ, এটা এত এত লোক ছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। কোন মহিলা ছিল যুদ্ধক্ষেত্রে? ছিল কি? সব তো পুরুষরা ছিল, কিন্তু গীতা শোনার জন্য বেশিরভাগই মহিলারা, ঠিক কিনা? তা আপনারা কতদূর আগাই আছেন দেখেন। ভক্তিপথে শ্রীল প্রভুপাদ বলছেন এবং শাস্ত্র বলছে, কলিযুগে আপনারা আগায় থাকবেন। আপনার ঘরে যখন ঠাকুর সেবা আপনারাই দেন, যখন দরকার পড়ে আপনার ছেলে মেয়ে থাকলে ছেলেটাকে ডাকেন না, ডাকেন কাকে? মেয়েটাকে ডাকেন। মানে মেয়েটাকে শিখাই দেন যে আমার পরে তুই ঠাকুর সেবা দিবি। তো যাই হোক, এটা আপনাদের সৌভাগ্য। তো সেই কুরুক্ষেত্রের যুদ্ধে এত বিশাল মাঠ, যেখানে আপনারা শুনলে অবাক হবেন যে এত বিশাল মাঠে 48 ক্রুশ, মানে মাঠটা ছিল 96 মাইল। কত বড়! আমরা শহর থেকে অনেক বড়। বড় না হইলে তো লোক জায়গা হবে কই? এখানে কত লোক ছিল জানেন যুদ্ধের জন্য? 39 লক্ষ লোক। 39,25,620 জন। কতজন ছিল? কৃষ্ণ সহ সব পক্ষে মিল্লা 39,25,620 জন। এদের ভিতরে যুদ্ধের শেষে মরে গিয়েছে, মানে যুদ্ধে নিহত হয়েছে 39,25,610 জন। বাচ্চা কয়জন? মাত্র 10 জন। এত বিশাল যুদ্ধ পৃথিবীর ইতিহাসে হয় নাই। 10 জনের মধ্যে কারা কারা? পঞ্চপাণ্ডব, কৃষ্ণ, এরা হইল 6 জন। আর ওইদিকে কৃপাচার্য, কৃতবর্মা, অশ্বত্থামা। অশ্বত্থামাকে ভগবান বর দিয়েছিলেন, মানে অভিশাপ বর, তুই কখনই মরবি না। এখনো আছে অশ্বত্থামা। অনেকে ভারতের সেই পাহাড়ের গুহায় এখনো দেখে। ও বলছিল আমার মৃত্যুর ভয় নাই। অশ্বত্থামা কি করেছিল? মানে পাণ্ডবদের বংশ নিধন করার জন্য যখন দুর্যোধনের উরু ভাঙ্গা হয়েছিল, মনে আছে আপনাদের? যুদ্ধের একদম শেষের দিন, যখন ভীমে
দুর্যোধনের সাথে লাস্ট ফাইট হয়, এই জায়গাটা একটু বলি তো মনে রাখতে ভালো লাগবে। আপনাদের মনে আছে দুর্যোধনের মার নাম কি? গান্ধারী। গান্ধারী কিন্তু প্রচন্ড তপস্বী। আর আপনারা কি তপস্যা করেন? আচ্ছা আপনি ভেবে দেখেন তো কত বড় স্বামী ভক্ত। আমরা খারাপ দিকটা না, ভালো দিকটা বলি। বিয়ের পরে এসে দেখে তার স্বামী জন্মান্ধ, স্বামীকে যাতে অবজ্ঞা না করা হয় নিজে কাপড় পট্টি দিয়েছে। সে কিন্তু জন্মান্ধ না, সুবল রাজার মেয়ে, গান্ধার দেশের মেয়ে, শকুনির দিদি। এখন গান্ধারী কি করেছে? দেখেছে যখন স্বামী অন্ধ, নিজের চোখে পাট্টি বেঁধেছে, কাপড় বেঁধে নিয়েছে, আমি অন্ধত্ব করব। আপনারা যারা জন্মের পর থেকে আমরা দেখছি, একটু চোখ মেজে 2 কদম হেঁটে দেখেন কত কষ্ট। পারবেন 2 কদম হাঁটতে? উষ্টাটা করে খাইতে ফিরে যাবে। কিন্তু কত বড় ত্যাগ করেছে স্বামীর জন্য। এটা তো সাধনা। সাধনার ফলে কি হয়েছে? তিনি চোখের ভিতরে শক্তি পেয়েছেন, এত শক্তি। একদম শেষের দিকে যখন দুর্যোধনকে সব ছেলে মরে গিয়েছে, 99টা ছেলে মরে গিয়েছে 100 সন্তানের মধ্যে, প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন না? একটা একটা করে প্রদীপ নিয়ে গেছিলেন। সর্বশেষ কি করেছিলেন? তবু আশা ছাড়েন নাই গান্ধারী, আমার একটা ছেলেকে বাঁচিয়ে রাখলেও যুদ্ধে জিততে পারবো। আর ভগবান তো গীতায় 9ম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে কি বলেছেন? কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তী নন্দন, সমস্ত জগৎবাসীকে আমার পক্ষে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এটা নিয়ে আমরা আলোচনা বহুদিন করেছি। 9ম অধ্যায়ের 31 নম্বর শ্লোক দেখেন ভগবান কি মজার ঘটনা এই গীতা, এই কুরুক্ষেত্রের যুদ্ধ। গান্ধারী যখন দেখলেন একটা ছেলে বেঁচে আছে, দুর্যোধনকে বাঁচাতে হবে, তখন তিনি কি বলেছিলেন? শকুনির সাথে পরামর্শ করে, দ্রোণাচার্য কৃপাচার্যের সাথে পরামর্শ করে বলেছিলেন যে তুমি বাবা কালকে দিগম্বর হয়ে আমার তাঁবুতে আসবে। আমার সারা জীবনের বলছিলেন কোথায় শক্তি আছে? যে শক্তি একটা জায়গায় তোমার আছে, সেটা হচ্ছে চোখ। এই চোখ যেহেতু তুমি খুলো নাই, এই চোখের ভিতরে সমস্ত শক্তি জড়ে। এই চোখের দৃষ্টিটা যেদিকে দেবে, এই জায়গাটা একেবারে কি হয়ে যাবে? মর্মর শক্ত পাথর, মানে এমন হয়ে যাবে। দুর্যোধনকে বললেন দিগম্বর হয়ে আসতে, মানে খালি গায়ে আসতে। ভগবান কৃষ্ণ কিন্তু জানেন, তিনি তো অন্তর্যামী। এখন এ যদি দিগম্বর হয়ে যায় তাহলে তো পাণ্ডবরা হেরে যাবে। অথচ কৃষ্ণ তার পিসিমাকে কথা দিয়েছেন, কুন্তী দেবীকে কথা দিয়েছে, পিসিমা তোমার 5টি ছেলেকে নিলাম, আমি ফেরত দেব, ঠিক না? যেদিন কর্ণ মারা যায় সেদিন কিন্তু কুন্তী দেবী কান্না করেছিলেন। কুন্তী দেবীর তো আগের ছেলে, আপনারা সকলেই জানেন, অবিবাহিত অবস্থায়, কুমারী অবস্থায় মেয়ে। কুন্তী দেবী কান্না করে বাসুদেবকে বলছিলেন যে বাসুদেব আমার এই ছেলেটা কিন্তু বাঁচতে দিলে না। ওই পিসিমা তুমি তো আমাকে 5টি ছেলের হিসাব দিয়েছো, তোমার যে বিয়ার আগে একটা ছেলে আছে আমাকে তো বলো নাই, তাহলে আমি তাকে কি করে রক্ষা করি? তুমি তো 5টা ছেলেকে কথা দিয়েছো, আমি 5টা ছেলে যুদ্ধ নিয়েছি, আমি 5টা তোমাকে ফেরত দেব। মানে কথাগুলো একদম ঝরঝরা। তখন কৃষ্ণ তো দেখছেন দুর্যোধন যাচ্ছে কুন্তী মাতার তাঁবুতে। কৃষ্ণ দেখেন কি ঘটনাটা, মানে কিরকম ভক্তকে রক্ষা করার জন্য তিনি তার তাঁবুর সামনে গিয়ে দুর্বা তুলতেছেন, মানে কালকে লক্ষ্মী পূজা আর কি, দুর্বা তুলতেছেন। তো এমন সময় দুর্যোধন কাপড় ছাড়ছিল, হঠাৎ দেখে বাসুদেব, ওরা তো কৃষ্ণ বলে না, বাসুদেব বলে, এই বাসুদেব তুমি এখানে কি? কয় জানি জানি। বাসুদেব বলছে জানি না, না কিছু না, আমি দুর্বা তুলতেছি, কালকে তো বৃহস্পতির দুর্বা তুলতে। তুমি সরো না, সরো, ঠিক আছে, তুমি যাচ্ছ কোথায় আমি জানি, কৃষ্ণ বলছেন। মানে কত ধূর্ততা! আমি জানি তুমি কোথায় যাচ্ছ, ও মায়ের কাছে যাবে, যাও 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 যাও। তারপর এরকম থাকাতে কৃষ্ণ আবার গাছের আলতে চুকি দেন, তারপর লুকান, মানে কাপড় তো একটু বাকি আছে, কোমরের জায়গাটা ঢাকা আছে, তারপর খুলবে কি খুলবে না, কৃষ্ণ আবার তাকায়, আবার দুর্যোধন তাকায়, এরকম অবস্থা, লুকোচুরি হচ্ছে। আচ্ছা যাও যাও, মা ডেকেছে তো মার কাছে যাও, আমি জানি তোমার মা। এখন দুর্যোধন চিন্তা করছে বেটা জানলো কেমনি, এটা আমি আর শকুনি ছাড়া মা ছাড়া জানার কথা না। আচ্ছা রওনা হয়েছে কাপড় করে, তখন কৃষ্ণ পিছন দিকে ডাকছে, আচ্ছা যাও আপত্তি নাই, কিন্তু যাবে তো দিগম্বর হয়ে। ভালো ভালো, কিন্তু এটা তো ধর্মের কাজ না। তুমি ছোটবেলা নয় মায়ের সামনে ন্যাংটো গিয়েছো, এত বড় রাজা রাজপুত্র, এই বয়সে কি মায়ের সামনে ন্যাংটো হয়ে যাওয়া যায়? যে যাও আমার আপত্তি নাই। ভগবান কিন্তু কথা বলে একটা ফেস লাগাই দেয় শেষে, যাও আমার আপত্তি নাই, কিন্তু এটা অধর্ম। মায়ের সামনে এই বয়সে দিগম্বর হয়ে যাওয়াটা অধর্ম। অধর্ম করা কি ভালো? আচ্ছা যাও যাও, ওই কিন্তু ভিতরে একটা ঢুকাই দিলাইলো, এটা যে অধর্ম, মনের ভিতরে একটা দুশ্চিন্তা ঢুকাই দিল। এখন যাবে কি যাবে না?
তখন আবার বলল, যাও তুমি, অসুবিধা নাই, কিন্তু মায়ের সামনে এই অবস্থায় এই বয়সে যাওয়াটা কিন্তু ধর্ম না, অধর্ম। তখন দুর্যোধন চিন্তা করলো, আমার সাথে যুদ্ধ হবে ভীমের। কি যুদ্ধ? গদা যুদ্ধ। এখন গদা যুদ্ধের একটা নিয়ম আছে, প্রত্যেক যুদ্ধের একটা নিয়ম আছে। আপনারা যে বক্সিং দেখে না, এখানে যে কিল দিয়ে খেলে বক্সিং, এখানে ফেটে ফিটে কিল দিলে পয়েন্ট পাবে না, এইটুকুন জায়গার ভিতরে যদি কিল দেয় তাহলে পয়েন্ট পাবে। প্রত্যেকটা খেলার একটা নিয়ম আছে। এখন দুর্যোধন তো জানে গদা যুদ্ধ কোমরের নিচে মারার নিয়ম নাই, মারলে উপরে মারবে। সেটা চিন্তা করলে সে কলা পাতা বা পত্র দিয়ে কোমরটা ঢেকে, লজ্জাস্থানটা ঢেকে মায়ের তাঁবুতে গিয়েছে। এখন গান্ধারী তো জানেন যে সব খুলেই এসছে। বাবা এসেছে বলে এসেছে। দেখেন, জন্মের পর থেকে বাচ্চা কিন্তু মা দেখে নাই। দেখেছে কি? বিয়ের পরে তো চোখ বেঁধে রেখেছে। ছেলে এসছে, মা আমি এসছে তো কোথায় বলে, আমার চোখের বরাবর দাঁড়াও। যে দাঁড়িয়েছে মা কাপড় খুলেছেন, চোখ থেকে সূর্যের আলোর মতো তার দেহে পড়েছে। সমস্ত আলো যখন তার দেহটিকে একেবারে নির্ভার করে দিয়েছে, কেউ মারতে পারবে না, এরকম শক্ত করে দিয়েছে। এখন তো দেখছেন তিনি, এখন চোখ খুলে দেখেন তার ছেলে দাঁড়িয়ে আছে, সমস্ত দেহ অমর হয়েছে, কিন্তু কোমরে কলা পাতাওয়ালা। সর্বনাশ দুর্যোধন, তুমি কি করলে? তুমি এইটা কি করলে? বলে, মা না আর বলো না, তুমি আমার কথা শোনো নাই, তোমার এই জায়গাটা তো কাঁচা রয়ে গেল, মানে কোমর থেকে হাঁটুর উপর উরত পর্যন্ত এই জায়গাটা তো কাঁচা রয়ে গেল। পরের দিন যুদ্ধ হবে, তখন বলরাম এসে ডিস্টার্ব করেছিলেন, মনে আছে আপনাদের মহাভারতের ঘটনা। বলরামের কিন্তু এই যুদ্ধের সময় বলরাম ছিলেন না, মানে কৃষ্ণের বড় ভাই বলরাম ছিলেন না। কেন? দুনো পক্ষে তার শিষ্য আছে, ভীমও তার শিষ্য, দুর্যোধনও তার শিষ্য। এখন কোন পক্ষে যাবেন? বেটা চালাক, এই সময় যুদ্ধ লাগছে, গেছে গে তীর্থ ভ্রমণে, মানে বলরাম চলে গেছে, বলছে তোমরা করো, যদি আমি একটু ঘুরে টুরে আসি। শেষের দিন এসে উপস্থিত হয়েছে, এসে শুনেন যে কৃষ্ণ পক্ষপাতিত্ব করে ওদেরকে জিতাচ্ছে, মানে টেকনিক করে করে। বলরাম বলছে যে কাজটা তো ঠিক হয় নাই, যে কালকে যে যুদ্ধ হবে ভীমের সাথে, তুমি কথা দাও কৃষ্ণ, কালকে তুমি কোনো কথা বলবে না, কোনো ইঙ্গিত দিবে না। ওই যে জরাসন্ধ বধের সময় দেখছিলেন না, এরকম ইঙ্গিত দিয়ে সেরে এটাকে ফেলে দিয়েছিল, মানে এইসব ইঙ্গিতও দেখাবে না, কিছুই করবে না। এখন বলরাম তো বড় ভাই, দাদার কথা তো ফেলতে পারে না, কয়েছে দাদা ঠিক আছে, কালকে আমি কোনো কথা বলবো না। পরের দিন যুদ্ধ শুরু হয়েছে, কার সাথে? ভীমের সাথে দুর্যোধনের। বিশাল যুদ্ধ, আপনারা দেখেছেন, ভীম প্রায় মরে মরে অবস্থা। এখন সবাই বলছে তার দুর্বল জায়গায় মারো, কেউ বলছে তার মাথা দুর্বল জায়গা, কারণ সে কুচিন্তা করেছে, মাথায় মারো, কিচ্ছু হয় না। কেউ বলছে তার হৃদয় দুর্বল জায়গা, এইখানে মারো, কিছুই হয় নাই। বহু পরে দ্রৌপদী এসেছে যুদ্ধক্ষেত্রে, মল্লযুদ্ধ, গদা যুদ্ধ হচ্ছে, বৃষ্টি পড়ছে, ভীম মরে মরে অবস্থা। সর্বশেষ দ্রৌপদীকে দেখে তার মনে হয়েছে, ভগবান ইঙ্গিতে মনে করিয়ে দিয়েছেন যে সবচেয়ে দুর্বল কোন জায়গাটা। দুর্যোধন কি বলেছিল? যখন দুঃশাসনকে বলছিল পাঞ্চালীকে চুলের মুঠি ধরে রাজসভায় নিয়ে এসে বিবস্ত্র করো, আর সে যখন চুলের মুঠি ধরেছিল, ভীম প্রতিজ্ঞা করেছিল যে হাত আমি ছিঁড়ে ফেলবো দুঃশাসনের, এবং বুকের চাথি চিরে রক্ত খাবো। হে পাঞ্চালীর চুল খুলবে, বন্ধ করবে না, মানে খোপা বাঁধবে না, তার বুকের রক্ত দিয়ে তোমার চুল ধুইয়ে দেব, সেই কথাগুলো রেখেছিল। তখন বলেছিল কর্ণ একটা কথা, কর্ণ বলেছিল বেশ্যা। দ্রৌপদী বলছে যার 5-5টি স্বামী হয় সে তো বেশ্যা তুল্য। আর দুর্যোধন বলেছিল দুঃশাসন, এই বেশ্যাকে আমার উরুতে এনে বসাও। কোথায় বসাও? উরুর উপরে, জঙ্ঘার উপরে বসাও। তখন মনে হয়েছে সবচেয়ে দুর্বল হচ্ছে জঙ্ঘা, সব শেষে একদম মোড় অবস্থা। তখন তার উরুতে গদা দিয়ে আঘাত করে উরুর হাড় ভেঙে সে মারা গিয়ে মরে মরে অবস্থায়। আমি বলতে চাচ্ছিলাম অশ্বত্থামার কথা, চলে গেছি পিছনে, মানে যে বেঁচে ছিল অশ্বত্থামা, এই কথাটা বলতে চেয়েছিলাম। যখন একদম যুদ্ধক্ষেত্রে আর কেউ নাই, শুধু দুর্যোধন রাত্রে পড়ে আছে, সে কোকাচ্ছে মরে মরে, তখন তার সামনে তার বন্ধুদের ভিতরে কেউ নাই, কর্ণ তো মারা গিয়েছে। তখন এসছিল এই অশ্বত্থামা। বন্ধু কি হয়েছে বলে এই অবস্থা, যে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এখনো সময় আছে যুদ্ধে যেতে, তুমি মরণ, আমি আসছি, পঞ্চ পাণ্ডবকে মেরে তোমার কাছে আসবো। অশ্বত্থামা কত নিষ্ঠুর চিন্তা করেন, সে গিয়েছে পঞ্চ পাণ্ডবের তাঁবুতে, গিয়ে ঘুমের মধ্যে 5টা মাথা কেটেছে, মেরে 5টা মাথা নিয়ে
দুর্যোধনের পায়ের কাছে দিয়েছে, বন্ধু দেখো আমি 5 ভাইকে মেরে নিয়ে আসছি। রাগ তো ভীমের উপরে, মাথার মধ্যে ল্যাংড়া পাও দিয়ে লাথি মারছে, দেখে মাথাটা গলে গেছে। অশ্বত্থামা তুমি কি করেছো? তুমি তো পঞ্চ পাণ্ডবকে মারতে পারোনি, তুমি কি করেছো? দ্রৌপদীর 5 সন্তানকে তুমি মেরে এনেছো, ওদেরকে মারতে পারে নাই। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে মারতে পারে নাই, দ্রৌপদীর 5 ছেলেকে মেরে নিয়ে আসছে অশ্বত্থামা। এই করতে করতে দুর্যোধন যখন মারা গিয়েছে, তখন অশ্বত্থামার ভিতরে আরো জিদ চেপেছে যে আমি এই পাণ্ডব বংশই রাখবো না, বংশ ধ্বংস করে দেব। তখন অশ্বত্থামা এমন এক তীর মেরেছে যে তাদের বংশধর আর কে আছে? দ্রৌপদীর 5 ছেলে শেষ, ওইদিকে সুভদ্রার ছেলে অভিমন্যু শেষ, মানে আগের তরফা সব শেষ, মানে বংশধর শেষ। সর্বশেষ বংশধর আছে উত্তরার গর্ভে পরীক্ষিত মহারাজ, গর্ভে পরীক্ষিত মহারাজ। তখন সে ব্রহ্মাস্ত্র ছেড়েছে যে ওই গর্ভের সন্তানটা যেন মারা যায়। চিন্তা করেন অবস্থা, বংশ নাশ করে ফেলবে। এটা শুনে কৃষ্ণের কাছে নালিশ গিয়ে কৃষ্ণ কি করেছেন? অর্জুনকে ডেকেছেন, অর্জুনও ব্রহ্মাস্ত্র মেরেছেন, মানে সমানে সমানে আটকাতে হবে। তখন কৃষ্ণ বলছেন, অর্জুন, যে ব্রহ্মাস্ত্র 2টা মহাকাশে উঠে কাঠ ক্ষেপণাস্ত্র, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমার এই অস্ত্র কি ফিরাও। অর্জুন বলছে ঠিক আছে, ও ফিরাবে বলে ও ফিরাবে। অর্জুন তার অস্ত্রকে ফিরিয়েছিল, অশ্বত্থামা ফিরায় নাই। মানে কত বড় দুষ্টা, সে অশ্বত্থামা ফিরায় নাই। তখন ভগবান রক্ষা করেছিলেন পরীক্ষিত মহারাজকে। এই জায়গাটা আপনারা জানেন, আমরা ভাগবত যেখান থেকে শুরু হয় সেখানে বলি যে মাতৃগর্ভে প্রবেশ করে তার মৃত ব্যক্তিকে ভগবান রক্ষা করেছিলেন, এইখানে জীবিত করেছিলেন, পরীক্ষা পাশ করে জন্ম নিয়েছিলেন, এই জন্য তার পরীক্ষিত। তো পরীক্ষিত মহারাজকে যখন ব্রহ্মাস্ত্র ছেড়েছে, তখন কৃষ্ণ অশ্বত্থামাকে বলছিলেন, তার এখানে একটা কপালে একটা ইয়ে ছিল, মণি ছিল, কানের কুণ্ডল ছিল, এইগুলা কেড়ে নিয়েছেন অর্জুনকে দিয়ে। তারপর বলেছিলেন, তখন অশ্বত্থামা হাসতে হাসতে বলছিল যে আমার মৃত্যুর ভয় নাই, তোমরা আমাকে কেউ মারতেই পারবে না। তখন ওই কথাটা বলার জন্য তখন আসছি যে মৃত্যুর ভয় যদি তোমার নাই থাকে অশ্বত্থামা, তাহলে তোমার কাছ থেকে মৃত্যুকে আমি হরণ করে নিলাম। কৃষ্ণ বলছেন, তোমার যদি মৃত্যুর কোনো ভয়ই নাই, তাহলে আমি তোমার কাছ থেকে মৃত্যুকে হরণ করলাম। তুমি কোনোদিনই মরবে না, তোমার জরা ব্যাধি শরীরে পুক হয়ে যাবে, কিলবিল করবে, পচে যাবে, গলে যাবে, কষ্ট পাবে, তবু তুমি মরবে না। আপনি চিন্তা করেন কত কত শাস্তি দিচ্ছেন ভগবান। এখন অশ্বত্থামা আছে, আমরা কথা ছিল ওই পক্ষে 5 জন আছে, 5 জনের মধ্যে একজন হচ্ছে অশ্বত্থামা। এই কথাটা বলতে পিছনে অনেক যাওয়া লাগছে। সেই অশ্বত্থামা এখনো আছে, কারণ ভগবান তার কাছ থেকে মৃত্যুটাকে কেড়ে নিয়ে কোনদিন তুমি মরবে না। এই যুদ্ধটা যখন হয়েছে, এই জায়গাটা খুব পবিত্র জায়গা, আপনারা জানেন, যেখানে সপ্ত নদী ছিল, সপ্ত বন ছিল, এটা অনেক লম্বা কথা। এই জায়গাটিকে প্রথম শ্লোকটি বলা হচ্ছে, অন্ধরাজা কি বলছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসবঃ মামকা পাণ্ডবশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। অন্ধরাজা ধৃতরাষ্ট্র তার মন্ত্রী বলেন, সচিব বলেন, রথী বলেন, সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার ছেলেরা এবং পাণ্ডবের ছেলেরা, প্রথমে কিন্তু ভাগাভাগি করেছেন, এরা কিন্তু এক বাড়ির মানুষ, খাখাতো যেটা তো ভাই, কিন্তু কিরকম ফ্যাসিলিটি বলছেন, আমার ছেলেরা আর পাণ্ডবের সন্তানেরা যুদ্ধের জন্য, যুযুৎসব যুদ্ধের জন্য এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে অতঃপর কি করছে, এটা হচ্ছে প্রশ্ন। এই থেকে গীতা শুরু হয়। সঞ্জয় কে তিনি প্রশ্ন করেছেন, ধর্মক্ষেত্র কেন? এই জায়গাটি এত পবিত্র, এক সময় এখানে মনি ঋষিরা তপস্যা করতেন 1000 বৎসর। কৌরবদের এক পুরুষ কুরু বংশের ছিলেন, আপনারা জানেন যে অনেক আগে, যে যখন ভরত বংশধর, অর্জুনকে মাঝে মধ্যে ভগবান সম্বোধন করেন ভারত বলে, আমি কথাটা আরেকদিন বলেছি, ভারত মানে নট ইন্ডিয়া। অর্জুনকে সম্বোধন করেছেন 10টা ভাবে, কখনো বলেছেন ধনঞ্জয়, কখনো বলেছেন পার্থ, কখনো বলেছেন কন্থেয়, কখনো বলেছেন ভারত। তিনি ভরত বংশের ছেলে বলে অর্জুনকে বলা হচ্ছে ভারত। সেই বংশে একজন রাজা ছিলেন, কুরু নামে একজন রাজা ছিলেন। তিনি সেই পবিত্র স্থানটিতে দীর্ঘদিন তপস্যা করেছেন, তপস্যা করে বর পেয়েছেন ইন্দ্রের সহযোগিতায়, যেই কুরুক্ষেত্রে যে মারা যাবে সাথে সাথে সে স্বর্গে চলে যাবে। এই জায়গাটি এমন ধর্মক্ষেত্র, এইটার চারপাশে ভগবান জায়গাটি নির্ধারণ করেছিলেন যুদ্ধের জন্য। এই মাঠটি
এক পাশে নদী ছিল, যে সরস্বতী গোদাবরী নদীগুলা ছিল পবিত্র নদী, যাতে ঘোড়া হাতি যুদ্ধের পরে জল পায়, আবার যাতে কেউ মারা গেলে দাহ করা যায়। আবার একদিকে বন জঙ্গল ছিল। 96 মাইল জায়গাটি এখনো কুরুক্ষেত্র আছে, যারা গিয়েছেন দেখেছেন। যেখানে গীতা দান করেছিলেন এখানে ভগবানের একটি রথ বানিয়ে রাখা হয়েছে, এই জায়গাটি এখন আছে কুরুক্ষেত্র। তো সেইখানে প্রশ্ন কি করেছে অন্ধরাজা, যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার সন্তানেরা এবং পাণ্ডবের সন্তানেরা যুদ্ধের জন্য সমবেত হয়ে অতঃপর কি করেছে। প্রশ্নের ভিতরে একটা রহস্য আছে। এখন উনি তো বলেই দিচ্ছেন যুদ্ধের জন্য সমবেত হয়ে, আরে যুদ্ধের জন্য সমবেত হয়ে কি ফুটবল খেলবে নাকি? যুদ্ধই তো করবে, কিন্তু বলছেন অতঃপর কি করলো। তার ভিতরে একটা সংশয় ছিল। সংশয়টা কেন জন্ম হয়েছিল দেখেন, যখন যুদ্ধ শুরু হবে, শুরু হয় নাই, তখন অন্ধরাজা ধৃতরাষ্ট্র তার সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন। সঞ্জয় তো বেদব্যাস থেকে বর পেয়েছিল, দিব্যচক্ষু। সে হস্তিনাপুরে বসে অনেক দূরের যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে দেখতে পারত। শুধু দেখা না, প্রত্যেকের মনের ভাবও পড়তে পারত, কে কি চিন্তা করছে। সঞ্জয়কে রাজা যুদ্ধ শুরুর পূর্বে জিজ্ঞাসা করেছিলেন, হে সঞ্জয়, বলো তো এই যুদ্ধে কারা জিতবে? মানে আগে জানার একটা আগ্রহ ছিল। তিনি বলছিলেন, সঞ্জয় বলছিলেন, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। অর্থ কি? সঞ্জয় বলছে একদম শেষের শ্লোক, আমি প্রথম শ্লোকটা বলছি আর 700 নম্বর শ্লোকটা বলছি, 18 অধ্যায়ের 78 নম্বর। সেইখানে সঞ্জয় বলছেন, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মূর মত। তার মতটা কি জানাইছে সঞ্জয়, একটি ইশারায় বলছে, মানে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকে পার্থ ধনুর্ধর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি ইহা মূর মত। এখন তুমি যা বুঝার বুঝো, কারা জিতবে, মানে তুমি বুঝছো না কারা জিতবে, মানে যে পক্ষে থাকেন কৃষ্ণ। এখন আমরা যদি জীবন যুদ্ধে জয়ী হতে চাই, তাহলে কৃষ্ণকে আমাদের পক্ষে রাখতে, সমস্ত গীতা কিন্তু এই কথাটি বলা আছে, কি করে আপনি কৃষ্ণকে সাথে পাবেন, কি করে কৃষ্ণের কৃপা পাবেন। সমস্ত গীতায় সারমর্ম একটাই, সেটা হচ্ছে মাম একম শরণং ব্রজ, মাম একম শরণং ব্রজ। মনে আছে না 18 অধ্যায় 66 নম্বর শ্লোকের প্রথম অধ্যায় ভগবান কোনো কথা বলে নাই, বলেছেন প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যুগ। অর্জুন বিষাদ যুগে অনেক শ্লোক আছে 72, কিন্তু ভগবান একটি কথা বলেন নাই। প্রথম অধ্যায়ে গেলে বিবরণ, কে কোন শঙ্খ বাজালো, কোন দিকে সৈন্যরা দাঁড়িয়েছে, কোন দিকে সেনাপতিরা আছে। আর অর্জুন এইসব যুদ্ধক্ষেত্র দেখে সে রথের উপরে বসে পড়েছে। দেখে তার ওই দাদামশাই বিশ্বদেব, তার অস্ত্রগুরু দ্রোণাচার্য, তার কুলগুরু কৃপাচার্য, তার শ্বশুর সম্বন্ধী, এইসব আপনজন দেখে তার হাত পা কাঁপতে লেগেছে, রথের উপর বসে পড়েছে। হে জনার্দন, আমি যুদ্ধ করব না, ফিরে চলো। আত্মীয় স্বজন হত্যা করে আমি রাজ্য সুখ চাই না। একদম চোখের সামনে ভাসে, কথাগুলো বললে বোঝা যায় না কোথায় যুদ্ধটা আছে। অর্জুন বসে পড়েছে রথে, আর কৃষ্ণ তাকে বলছে, না তুমি উঠো। দ্বিতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে শ্লোক বে, সাংখ্য যুগের 72টা শ্লোক। তো সাংখ্য যুগে ভগবান বলছেন উঠো, উত্তিষ্ঠত পরন্তব। ভগবান তাকে বকা দিয়েছেন, ক্লৈব্যং মাসমগম, ক্লিবত্ব ত্যাগ করো। তুমি কি ক্লিব নাকি? তুমি কি গুরমা নাকি? হ্যাঁ, তুমি কি নপুংসক? ওঠো, তুমি তো ক্ষত্রিয়, যুদ্ধ করাই তোমার ধর্ম। কিন্তু সে বলছে, না জনার্দন, ফিরে চলো। আমি প্রয়োজনে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব, আমি আত্মীয় স্বজন হত্যা করে রাজ্য সুখ চাই না। দেখেন এখানে দুটো পক্ষ, হে বলছেন না আর কৃষ্ণ বলছেন হ্যাঁ, তুমি যুদ্ধ করো, এ বলছে করবো না। এই জায়গাটিতে ভগবান অর্জুনকে তার স্বকর্তব্যে ফিরিয়ে আনার জন্য 574টা শ্লোক খরচ করতে হয়েছে। আর আমরা কি 1-2 ঘন্টায় 2টা শ্লোক বুঝে লইব? একটু সময় দিতে হবে। পুরা গীতা নিয়ে আলোচনা করা যাবে যদি খোলা জায়গায়, মনে করেন একদম খোলা। কার বাসা যেন ছাদে আমরা বসি, এই দিদির বাসায় না, জটিলা কুটিলাও থাকে, জটিলা করলা মাতাজি একসাথে, ওই রকম খোলা জায়গায় যদি হয়, আর যদি 2 ঘন্টা সময় নিয়ে বসা যায়,
তাহলে পুরা গীতা আলোচনা করা যায়। আমরা একটু লাফাই লাফাই শেষের দিকে যাই। দেখেন 2য় অধ্যায়ে ভগবান বলছেন 2 ঘন্টা, আমার আপত্তি নাই, সন্ধ্যা হইলে আপনি দৌড়াবেন বাড়ির দিকে। আরে উঠবেন না? আচ্ছা দেখছো মাতাজিদের কি ধৈর্য, গীতা আগ্রহে। এখন যারা দেরিতে আসছেন, আমরা সিট দিতে পারবো না, সিঁড়ির উপরে উঠেন, গ্যালারি আছে, সিঁড়িতে বসেন, গ্যালারি আছে। তো আমার লাগবে না, ভক্তদের ফ্যান দেন, যেখান থেকে ভক্তরা ওইখানে একটা টুলের উপরে দেন। আচ্ছা ঠিক আছে। আমি বহুদিন বলেছি, আমি নোয়াহাটিতে বিভিন্ন পাঠে যখন যাই, যখন কারেন্ট চলে যায়, মাতাজিরা এসে কি করে, পাখা নিয়ে আসে বাতাস করার জন্য। আমি বলছি আমার দরকার নাই, প্রচন্ড গরমে হাত পাকার দরকার নাই, প্রচন্ড শীতেও কাপড় দরকার নাই। এটা গীতার কথা। গীতায় ভগবান অর্জুন কি বলছেন বলেন তো, আপনার মনে আছে? হ্যাঁ, কি বলছেন ভগবান? যে শীত উষ্ণ সুখে দুঃখে যে সমদর্শী, ঠিক না, সুখ দুঃখ সদা, তিনি ভগবানের প্রিয় মানুষ। তা আমরা ভগবানের প্রিয় হইতে চেষ্টা করতে আপত্তি আছে? আচ্ছা যাই হোক, তো ভগবান 2য় অধ্যায়ে যখন কথা বলেছেন, 2য় অধ্যায়ে আত্মতত্ত্ব সম্পর্কে 2টা শ্লোক বলি, তাহলে 2য় অধ্যায় বাদ দিয়ে যাব। 2য় অধ্যায়ে ভগবান বলেছেন, কি বলেছেন জানেন? ভগবান বলেছেন, অর্জুন তুমি যে মারার জন্য চিন্তা করছো, তোমার সম্বন্ধীয় শ্বশুর মায়া লাগছে, এই যে তুমি দেখছো, ওরা তো প্রকৃতপক্ষে কেউ না। এই যে দেহ দেখছো, দেহ না, মানুষের মূল পরিচয় হচ্ছে আত্মা। এই দেহটা তো নশ্বর। এই জায়গাটা আপনারা মন দিয়ে শুনেন, শুধু এই জায়গাটা। দ্বিতীয় ভগবান বলছেন, গীতা কি জ্ঞান দিয়েছে ভগবান। অর্জুন তুমি যে দেহ নিয়ে চিন্তা করছো, মারবে বলে দুশ্চিন্তা করছো, তুমি দেহটাকে নাও মারো, দেহটা এমনি মরে যাবে। এটা হচ্ছে গীতার জ্ঞান। যেমন এই যে বৃদ্ধা মাতা যারা আছে, এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলে এই মামনি, এই মা কি আবার ছোট মেয়ে হতে পারবেন? আমরা যে বয়সে উপনীত হয়েছি, আমরা কি ইচ্ছে করলে ছোট বালকর হতে পারবো? তার মানে কি, ভগবান গীতায় এই জ্ঞানটি দিয়েছেন অর্জুনকে দিয়ে, আমাদেরকে, যে তুমি যে চিন্তা করছো এই দেহ নিয়ে, দেহটা তো নশ্বর, এটা এমনিই মরে যাবে। আমাদের শিশুকাল মরে গিয়েছে, কিশোরকাল মরে গিয়েছে। এই আমার বোনেরা এখন ইচ্ছে করলে কি স্কুলের বাচ্চাদের ছোট ড্রেস পরে যেতে পারবে স্কুলে? পারবে না। ইচ্ছে করলেই আর ওই রকম হতে পারবে না। এই জিনিসটা গীতা আমাদেরকে কি চমৎকার করে ভগবান বুঝিয়েছেন। বলছেন, আত্মা হচ্ছে অবিনশ্বর। ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, ন এনম দহতি পাবকহ, ন চৈনম ক্লেদয়ন তপ, ন সুষয়তি মারুতহ। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মা হচ্ছে অবিনশ্বর। তাহলে দেহটি কি করে? এটা হচ্ছে 2য় অধ্যায় সাংখ্যযোগের 23-22 নম্বর শ্লোকে ভগবান বলছেন সুন্দর কথা। বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। অর্থ কি? এমনি সংস্কৃত কি বুঝেননি? আস্তে আস্তে কই। বাসামসি জীর্ণানি, বাসামসি মানে বস্ত্র, জীর্ণ মানে পুরাতন। বস্ত্র যখন পুরাতন হয়, যে কাপড়টা আমার পছন্দ এটা ফেলে দিয়ে আমি নতুন কাপড় পরি। আত্মাটাও মানে দেহিটাও, এই দেহটা যখন তার পছন্দ হয় না, এটা ছেড়ে দিয়ে নতুন দেহ ধারণ করে। এই তত্ত্বটি 2য় অধ্যায়ে দিয়েছেন। ভগবান বলছেন, তুমি কেন দুশ্চিন্তা করছো? অর্জুন তো তবুও চিন্তা করে, যখন দেখে তার প্রিয় মানুষগুলো সামনে। যে বুড়া মানুষ বিশ্বদেব দাদামশাই কুলে পিঠে করে তাকে মানুষ করেছে, তাকে কি করে মারে? আসলে তার জায়গাটা তো আমার চিন্তা হইতো। অর্জুন বলছেন, আমি যুদ্ধ করবো, যুদ্ধ করলে সব পুরুষরা মরে যাবে। যুদ্ধক্ষেত্রে শুধু পুরুষরাই ছিল 39 লক্ষ। পুরুষরা মারা গেলে মহিলারা বিধবা হবে, তাদের স্ত্রী আছে। মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, দুশ্চরিত্রা হবে। বেবিচারিণী হলে সংকর সন্তান জন্ম হবে। সংকর সন্তান দ্বারা পিণ্ডদান হয় না, মানে বাস্টার্ড সান। এতে কুলক্ষয় হবে, উদ্ধার হবে না আমাদের পরবর্তী। ভগবান এখানে সুন্দর একটা শ্লোক বলছেন 2য় অধ্যায়ে। শ্লোকটা শুনেন। অশুচান অন্য শুচাস্তাং প্রজ্ঞাভাদংশ বাসসে গতাশুন গতাশুনশ্চ নান অনুসূচান্তি পণ্ডিতা। ভগবান বলছেন, হে অর্জুন, তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। তুমি অনুসূচনা করার কে? তুমি মারার কে? আমি তো সবাইকে মেরে রেখেছি, তুমি তো উপলক্ষ মাত্র। তারপরও হুঁশ হয় না।
আমাদেরও হুঁশ হয় না। ভগবান বারবার বলেন আমি চালাই, আমি করি, কিন্তু আমি বলি না সংসার আমি চালাই। আমি মনে করি আমি চালাই, কিন্তু আমি কি চালাই? কিন্তু আমার পাঠে থাকলেও তো কিছুক্ষণ বুঝি, উঠে গেলে আর থাকে না। কিন্তু ভগবান এই কথাটি বারবার বলছেন, অর্জুন তুমি মারার কে, আমি মেরে রেখেছি, তুমি তো উপলক্ষ। দ্বিতীয় অধ্যায়ের পরে তিনি তৃতীয় অধ্যায় কর্মযোগ গিয়েছেন, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ গিয়েছেন, এইভাবে ধ্যান যুগ, অভ্যাস যুগ যেতে আছেন, কর্মসন্ন্যাস যুগ। তারপরে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, দশম অধ্যায় বিভূতি যুগ, 11 অধ্যায় কি বিশ্বরূপ দর্শন যুগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ, ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ যুগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগ, 15 অধ্যায় পুরুষোত্তম যুগ, 16 অধ্যায় দৈবাস সম্পদ বিভাগ যুগ, 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, 18 অধ্যায় মুখ্য যুগ। আর আপনাদের সবাই পারেন 100তে 100 পাস। তাহলে তৃতীয় অধ্যায়ে খুব বেশি কথা নেই, এখানে কর্ম কর্মের কথা বলা আছে। কর্ম 3 প্রকার, কর্ম, অকর্ম, বিকর্ম। আপনারা জানেন, কথাগুলো শুনেছেন কখনো? আপনারা যে কর্ম করেন, এই যে রান্না বাড়া করে খান ভগবানকে না দিয়ে, সেটা হচ্ছে কর্ম। এটা হচ্ছে কর্ম। মানে স্বাভাবিক এইভাবে জীবনযাপন করলে আবার মনুষ্য জন্য পেতেও পারেন, কিন্তু মুক্তি পাবেন না, জন্মের চক্রে মুক্তি পাবেন না। আর অকর্ম হচ্ছে যারা ভগবানের উদ্দেশ্যে সমস্ত কিছু দেয়, সেবা করে, ভগবানকে দিয়ে খায়, ভগবান সেবা। মন্দিরে যারা ভক্তরা আছেন, মনে করেন বিশেষ করে যারা ব্রহ্মচারীরা আছেন, আমিও তো বেটা আহামা মানুষ, কথাটা কথা অনেক সময় বলেন না যে মন্দিরে যারা তার কোনো খাম নাই, আহামা মানুষ, এইটি কিন্তু আসল কাম। এটাকে বলে অকর্মা। অকর্ম মানে হচ্ছে অর্থাৎ ফল আকাঙ্ক্ষা না করে, মা ফলের কথা ছিল। গীতায় ভগবান বলছে কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। এটা হচ্ছে অকর্ম। কর্ম অকর্ম হচ্ছে বিকর্ম। বিকর্ম হচ্ছে একেবারে মায়াবাদী, যারা নাস্তিক, যে ভগবান বলে কিচ্ছুটি নাই, তারা যে কর্ম করে সেটা হচ্ছে বিকর্ম। এই কর্মের ফলে আপনি নিম্নগামী হবেন। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে অনেক কথা আছে, আপনারা শুনেছেন। জ্ঞান যুগেই যে শ্লোকটা আপনারা সকলেই জানেন, সারা পৃথিবীর লোকে কাউকে যদি বলা একটা গীতা পাঠ করো অনুষ্ঠানে, কেউ নাই। যদিও একজনের পাওয়া যায়, মনে হবে গীতায় বোধহয় একটা শ্লোকই আছে। হ্যাঁ, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 7 নম্বর আর 7-এ 8 নম্বর, ওই একটা শ্লোকই বোধহয় আছে, আর বোধহয় গীতার শ্লোক নাই। শ্লোক আছে 700। ডেকে ডেকে কেউ আনলেন, মাইকে সামনে শরীরে খাপতে আছে, আমি পারি না বা যা কইলাও একটা, তো গীতা একটা শ্লোক কইলো, কি কইলো? যদা যদাহি। শ্লোকটা হচ্ছে, শুনেন শ্লোকটা কি সুন্দর। ইয়াদা ইয়াদাহি ধর্মস্য, আমি যদা যদা বলেছি, অন্তস্থ য হচ্ছে ইয়াদ, মানে যুগোস্লাভিয়া, কেন বলেন ইয়াগোস্লাভিয়া। ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকগুলা কোনোদিন কোনো পাঠ আমি বলি না, এটা সবাই জানেন, কিন্তু আজকেই প্রথম বললাম। বলি কি কোথাও? কোথাও বলি না। এটা ভেরি কমন শ্লোক। এটা হলো 7 এবং 8। 9 নম্বর শ্লোকটা বলি। অর্জুনের একটা প্রশ্নের উত্তরে ভগবান বলছিলেন, অর্জুনে জিজ্ঞাসা করেছিল, এই যে পৃথিবীতে আমার স্ত্রী পুত্র পরিজন তৈরি করেছ, এই মায়াটা তো তোমারই সৃষ্টি, ঠিক কিনা? ঠিক কিনা? বলছিল অর্জুন, আমি তোমার কথা শুনি না, তোমার তো বেটা জন্মেরই ঠিক নাই। মানে কৃষ্ণকে বলছে, আমি বরঞ্চ রাজার ছেলে। ভিতরে একটা ভাব আছে না, অর্জুন তো পরবর্তীতে রাজপুত্র হবে, আমি তো রাজার ছেলে। আর তোমার বেটা বাসুদেব জন্মের ঠিক না, জন্ম হয়েছে খাট জেলখানার, হ্যাঁ, কারাগারে, তাও জোর তুফানে রাখছে। ভগবান বললেন, অর্জুন সবাই ভুল করে, তুমিও ভুল করলে। আরে বেটা আমার তো জন্মই হয় না। দেখেন এখানে একটা কথা আছে, ভগবান অর্জুন বলছে তোমার জন্মেরই ঠিক নাই, জেলখানার জন্ম হয়েছে। তোমার বাপ নিশ্চয় সুদ দেখাইতেছেন, মা নিশ্চয়ই খারাপ আছে, জেলখানাত করে যাইতো। আর জেলখানার জন্ম হয়েছে, তুমি নিশ্চয়ই ভালো মানুষ না। কিন্তু ভগবান বলছেন যে দেখো আমার জন্মই হয় না, আমি তো অজ। গীতা ভাগবতে কথাটা লেখা আছে, স্বরেয় বর্গীয় জ। অজ মানে যার কোনো জন্ম হয় না। ভগবান বলছেন আমি তো অজ, আমার জন্ম হয় না, আমার আবির্ভাব হয়। অর্জুন তুমি ভুলে গিয়েছো, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ঝড়ঝঞ্ঝার রাত্রিতে যখন আমি কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলাম, তখন আমার 4 হাত ছিল। আমি শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে পৃথিবীতে এসেছিলাম।
দেবকী বসুদেবকে চিনতে পারে যাতে। দেবকী ভয়ে চিৎকার করেছিল, তুমি স্বাভাবিক হও, কংস আসবে মেরে ফেলবে। এই প্রসঙ্গে জন্ম নিয়ে ভগবান একটি শ্লোক বলেছেন, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নম্বর শ্লোক। শ্লোকটা কি মনে আছে আপনাদের? ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউবেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। আপনাদের কি সৌভাগ্য দেখেন, বৈশাখ মাসের শেষ দিন বেশি সময় নিয়ে গীতা শ্রবণ করছেন, আপনাদের সারা মাসের পুণ্য একদিনে হয়ে যাবে। মানে এতগুলো শ্লোক আমি কোনো ভাষায় বলি নাই, বলেছি কি একটা বা দুইটা বলে। আজকে পুরা গীতা টাচ করার চেষ্টা করছি, সবটা করা যাবে না, সবাইকে থামানো যায়, ঘড়ির কাঁটাকে থামানো যায় না। এই শ্লোকের অর্থটি কি? ভগবান কি বলছেন 9 নম্বর শ্লোকে, জন্ম কর্মচমে দিব্যম। ভগবান বলছেন, অর্জুন আমার জন্মকর্ম দিব্য, অলৌকিক, এবং যে শুধু এই কথাটি জানে, অর্থটা দেখেন, বলছেন ইউ ব্যক্তি তত্ত্বতঃ, যে শুধু এই কথাটি জানে যে ভগবান দিব্য, ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে, ন ইতি মামেতি সুঅর্জুন, এই দেহ ত্যাগ করার পরে আর জ্বালাময় জগতে আসে না, সে আমার ভগবত ধামে চলে আসে। হরি বল। শুধু একটা বিষয় যদি বুঝতে পারেন, আর গীতা তো সুজা, প্রত্যেকটা অক্ষর বাংলা বাংলা কইলে বোঝা যায়, আপনি নিজে পড়লে বুঝতে না, আস্তে আস্তে বুঝবা। এটা হচ্ছে এই এই অধ্যায়ের জ্ঞান। পঞ্চম অধ্যায় ধ্যান যোগ, অভ্যাস যোগ, কর্মসন্ন্যাস যোগ, ষষ্ঠ যোগ। সপ্তম অধ্যায় যায়, সপ্তম অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ। এই অধ্যায়টিও চমৎকার, প্রতিটি চমৎকার। ভগবান অর্জুনকে জ্ঞান দিয়েছেন। এখানে একটা শ্লোক আমি সবসময় বলি, আপনাদের এটা মুখস্থ থাকার কথা। 14 নম্বর 15 নম্বর শ্লোক। 14 নম্বরে ভগবান বলছেন, দৈবীহি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, যে আমার মায়া কাটানো কঠিন। ওই যে বলছে সবাই তোমার মায়ার মানুষ, কি করে মারি আমার দাদাকে, আমি পারবো না। ভগবানকে অর্জুন বলছে, তুমি মায়া দিয়েছো সৃষ্টি করে। ভগবান তখন কি বলেছেন? 14 নম্বর শ্লোকের উপরের লাইন পড়েছ, নিচের লাইন পড়ো নাই। উপর লাইনে ভগবান বলেছেন, মম মায়া দূরত্বয়া, আমার মায়া কাটানো কঠিন। পরের লাইনে ভগবান বলছেন, মাম এব, যে আমার কাছে যে প্রপদ্যন্তে, মানে আত্মসমর্পণ, সারেন্ডার। ভগবান বলছেন, মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন। সমাধান আছে না? আমরা কি আত্মসমর্পণ করি? আমাদের দুইটা কোটা দুর্বল আছে, একটা হলো আত্মসমর্পণ, একটা হচ্ছে বিশ্বাস। এই কোটাটা, এই দাঁতটা বেশি লড়ে সরে, শক্ত না। এই বিশ্বাসের কোটিটা দুর্বল। ভগবানকে বিশ্বাস করতে পারি না, কিন্তু যারা বিশ্বাস করেছিল তারা যুদ্ধে জয়লাভ করেছে। আমরা তো সংসার যুদ্ধে আছি। এই অধ্যায়ে এরপর একটা প্রশ্ন হচ্ছে সুন্দর, এটা হলো 14 নম্বর শ্লোক। 15 নম্বর শ্লোকে অর্জুনে জিজ্ঞাসা করেছে কৃষ্ণকে, আচ্ছা জনার্দন, তুমি যে বলেছো তোমার কাছে আত্মসমর্পণ করলে তুমি মায়ের বাঁধন কেটে দাও, সবাইকে তোমার কাছে আত্মসমর্পণ করে? মোহিত প্রভু সবাইকে আত্মসমর্পণ করে? চিন্তার কথা, কিন্তু যে কথাটা কি সুন্দর। তখন ভগবান বলছেন, না, 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। কয় প্রকার? এর ভিতরে আপনিও আছেন, আমিও আছি, হতে পারে 4 প্রকার মিলেন। ভগবান বলছেন শ্লোকটা 15 নম্বর শ্লোকে, নমাম দুষ্কৃতি ন মূঢ়াহ প্রপদ্যন্তে নরদমাহ মায়া অপরিত জ্ঞানাম আসুরাম ভাবম আশ্রিতাহ। খালি শ্লোক কইলে বুঝতে না, এটা অর্থ কি? ভগবান বলছেন, ন মাম, না আমার কাছে, দুষ্কৃতিকারী। 1 নম্বর হচ্ছে দুষ্কৃতি। আমাদের সমাজে কি দুষ্কৃতিকারী নাই? আছে। দুষ্কৃতি মূঢ়া, যে মূর্খ, আমার মতো যারা মূর্খ তারা ভগবানের কাছে আত্মসমর্পণ করে না। তারপরে বলছেন মায়া অপরিত জ্ঞানাম দুষ্কৃতিকারী, বলছেন আসরিক ভাব সম্পন্ন, যাদের ভাবটা অসুরের মতো, এই সমাজে এখনো আছে অসুরের মতো আসে, সেটা বলছেন মায়া অপরিত জ্ঞানাম, যাদের জ্ঞানটা মায়া দ্বারা অপরিত। যেমন অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করতে করতে ডক্টরেট হয়ে গেছে, জ্ঞান বিজ্ঞানে আগে গেছে, বলছে ভগবান বলে কিছু নাই, নাস্তিক হয়ে যায়। এদেরকে বলা, ওরা ভগবানের কাছে আত্মসমর্পণ করে না। এই নিয়ে অনেকদিন বলেছি, একটা জায়গায় বলি শুধু, এই যে বলছেন মুড়া, গাধার গল্প বলেছিলাম, মনে আছে তো? সেই মুড়ারা ভগবানের কাছে আত্মসমর্পণ করে না। আর এক জায়গায় পাঠে গিয়েছিলাম, একটা জায়গায়, সেখানে একদম ওই যে মায়া অপরিত জ্ঞানাম, মায়া দ্বারা যে জ্ঞান অপরিত হয়। আমাদের দুর্ভাগ্যটি কি জানেন? এটার জন্য আমরা দায়ী, মা বাবারা দায়ী।
ছেলে মেয়েদেরকে ছোটবেলা যদি গীতা ভাগবত না শিখাই, বড় হইলে শিখানো যায় না। কাঁচাতে না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। যে বাসার ছেলে মেয়েরা ছোটবেলা গীতা প্রতিযোগিতা শ্লোক টুক করছে, ওইটা যে দিলেন সারা জীবন এটা থাকবে, ওরা ভুলবে না। সুস্মিতা পুষ্পিতার ভুলবে না, যাদেরকে ছোটবেলা দিবেন ওইটা থাকবে। এই জন্য বাচ্চাদেরকে দিতে হবে। তো এক জায়গায় গিয়েছি পাঠে, তো একটা খুব স্মার্ট, আপনার চেয়ে তো স্মার্ট একটা ইয়াং ছেলে জিন্সের প্যান্ট ট্যান্ট পরে আসছে। আইসা পাঠের মধ্যে বলতেছে, প্রভু আপনারা সারাদিন খালি ভগবান ভগবান নিয়ে থাকেন, ভগবান আসলে আছে নাকি? মানে কিরকম কথা, ভগবান বলে আছে নাকি? আমাকে দেখাতে পারবেন, প্রমাণ করতে পারবেন? আল্লাহ দেখাতে পারবো না, দেখার মতো আপনার চোখ নাই, তবে প্রমাণ করতে পারবো 2 মিনিটে। তাই নাকি? ভগবান আছে, প্রমাণ করা যাবে? নিশ্চয়ই প্রমাণ করা যাবে। আপনি 2 মিনিট অপেক্ষা করেন। আপনি তো জ্ঞানী মানুষ, লেখাপড়া করে এ লেভেলে পাস করছেন, আমি নয় মূর্খ সূর্খ মানুষ। আচ্ছা বলেন তো, আপনার জন্ম তারিখ কোথায় আছে? বলে কেন আছে? ভোটার আইডি কার্ডে আছে, সবার আছে না? তারপরে বলছে এই যে জন্ম নিবন্ধনে আছে, খুব ভালো কথা, আমারও আছে জন্ম তারিখ। এই আসলে যারা আছে সকলের জন্ম তারিখ আমরা জানি কিনা দিদি? সবাই জানে। এখন আপনি তো জ্ঞানী লোক, আপনি বলেন আপনার মৃত্যু তারিখ কবে? ওইটা তো জানি না। বলে কেন? আপনাকে জানতেই হবে। মৃত্যু তারিখ কোথায় থাকে? জন্ম তারিখ আছে আপনার এনআইডিতে, ভোটার আইডি কার্ডে, জন্ম নিবন্ধনে, স্কুলের রেজিস্টারে। মৃত্যু তারিখ কোথায় আছে? ওইটাও কোথায় পাবো? আপনাকে বলতেই হবে আজকে মৃত্যু তারিখ কোথায় আছে বলতে। মানুষ রাগ করলে কিন্তু সত্য কথা হয়, রাগারাগি করলে আসল কথাটা হয়। আপনাকে বলতেই হবে মৃত্যু তারিখ কোথায় আছে। আপনি তো জ্ঞানী মানুষ, আমি নয় মূর্খ। কয় কেন? মৃত্যু তারিখ আছে উপরওয়ালার কাছে। তাইলে মৃত্যু তারিখ, তা আপনিই বললেন উপরওয়ালা বলে একজন আছে, আমি কিন্তু বলি নাই। আপনি প্রমাণ করলেন ভগবান আছেন, মৃত্যু তারিখটা থাকে তার কাছে। ভেরি সিম্পল। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতা নড়ে না। একটু একটু যদি ভাবি, আমরা এত জ্ঞানে উন্নত হয়েছে সারা পৃথিবীতে, কত অস্ত্র বানাচ্ছে, কত বৈজ্ঞানিক আবিষ্কার, কিন্তু কেউ কি বলতে পারে কয়েক সেকেন্ড পরে মরবে বাঁচবে? আপনি এই বিষয়টা যদি চিন্তা করেন, দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলেছেন কথাটি, আমি এটা ছেড়ে দিয়ে আসছিলাম, জাতৈশ্বই ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। জন্মিলে মরতে হবে, মরলে জন্ম নিতে, এটি ধ্রুব সত্য। আমরা এখানে বসেছি যারা, আমরা কেউ জানি না এখান থেকে উঠতে পারবো কিনা। পরীক্ষিত মহারাজ তো জানতে পেরেছিলেন তার 7 দিন আয়ু আছে, কিন্তু আমরা কি জানি 7 মিনিট বাঁচবো কিনা? যে কোনো ভাবেই হোক, আজকে স্মরণ করছি রিবন রূপাকে, শিক্ষিকা, আমাকে এসে ডাকতো স্কাউট গুরু। যেখানে দেখা হতো 5 হয়ে প্রণাম করতো, গুরু বলে আমার বাসায় আসতো, লাখাই ভাদিকার। আপনার শুনেছেন কিনা ঘটনা? রিবন রূপা নামে একজন টিচার, খুব হাসি খুশি, মেধাবী, তার 2টা বাচ্চা ঠিক রাম লক্ষণের মতো, ওম আর অঙ্কুশ। রিবন রূপা নাই। আমরা তো বলতেছি সে জীবনটাকে নষ্ট করেছে বা মৃত্যু হয়েছে, অপমৃত্যু হয়েছে, কিন্তু সবকিছুর মূল হিসাব করতে ভগবান তাকে এতটি ন্যায় দিয়েছেন। যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট করে যেভাবেই হোক তার জীবনটা এখানে শেষ। তো আমরা কি জানি আমরা কয় সেকেন্ড বাঁচবো? ওই কথাটা বলতে গিয়ে আমি রিবন রূপার কথা চিন্তা করছি। দিব্যান লোকান গচ্ছত, তার দিব্যদেহ হোক, দিব্যধাম প্রাপ্ত হোক রিবন রূপার। কোনো যেখানেই পাইতো, আমাদের স্কাউট মুভমেন্টও ছিল এই দীক্ষিগুণ থেকে, সে আমার ছাত্রী, আমাকে ডাকতো স্কাউট গুরু। গত পয়লা বৈশাখে তার সাথে দেখা হয়েছে, যে টেনিস মাঠে বর্ণমালা অনুষ্ঠানে। হ্যাঁ হ্যাঁ, সে ওইখানেও প্রণাম করে, গুরু গুরু একটা প্রণাম করে। প্রণাম করলে প্রথমে একটা শখ ছিল ছবি তুলে, গুরুজি পরে সময় পাবো না, আগে ছবি তুলে নেই, মানে ছবি তুলতো, সেলফি তুলতো। কিন্তু আজকে সে নাই। এই যে আমি কথা বলছি, 1 সেকেন্ড পর আমি থাকবো তার নিশ্চয়তা তো নাই, আছে কি? নাই। অথচ দেখেন আমরা কত আড়াই বড়াই করি। এই কথাটা কিন্তু প্রতিদিন বলি কেন? এই প্রোগ্রামটা সারা পৃথিবীর লোক দেখছে। তবু যদি মানুষ কিছুটা সাবধান হয়, কেউ আমরা থাকবো না। সমস্ত এই বাড়ি ঘর, আচ্ছা ভাবতে কষ্ট লাগে না? এত সুন্দর করে সংসার সাজাইছি, জামা কাপড় পরি, শাড়ি পরি, এত সুন্দর বাড়ি গাড়ি সব পরে থাকবে, ভাবতে একটু কষ্ট লাগে না? সব পরে থাকবে। অথচ আমরা বড়াই করি, মনে করি আমি সব করেছি, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। আমি কি নিজে নিজে জন্ম নিতে পেরেছি? এই কথাটা বলি প্রতিদিন। আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, মা বাবা, ভগবানের কৃপায়। আমি নিজে জন্ম নিতে পারি না, জন্ম দিয়েছেন অন্যজন। আমি কি লেখাপড়া নিজে নিজে করেছি? এরকম দিদিমণিরা, টিচাররা আমাকে পড়িয়েছেন, আমাকে শিক্ষিত করেছেন। আমি কি নিজে নিজে চাকরি করেছি? আমাকে চাকরি দিয়েছেন অন্যজন। আমি যেদিন মারা যাব সেই দিন আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, কাঁধে করে নিয়ে যাবে অন্যজন।
একটু বিষয়টা ভাবেন না। আমার কি করার ক্ষমতা আছে? এখনো যদি হুঁশ না হয় আমাদের যে ভগবানকে দিয়ে খাই, ভগবানকে ভালোবাসি, গীতা ভাগবত ভালোবাসি, একটু সাধু সঙ্গ করি, একটু গ্রন্থ সঙ্গ করি। আমরা কত অধ্যায়ে ছিলাম? 7ম অধ্যায়ে। 8ম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযুগ। আর একটু টাচ করে শেষ করি, অনেক বেলা হয়ে যাচ্ছে। অক্ষর ব্রহ্মযুগে ত্রয়ী শ্লোক নিয়ে আমি বহুদিন বলেছি। 5 নম্বরে ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরং, যে তুমি যদি মৃত্যুর পূর্বে আমার নাম নাও, তুমি আমার বাড়িতে ভগবত ধামে চলে আসবে। তো যারা সহজে তারা বলবে তাহলে তো ঠিকই আছে, সারা বছর ভগবানের নাম নেওয়ার কি দরকার, মৃত্যুর পূর্বে নিলিত ভগবানের বাড়িতে যাওয়া যাবে। ভগবান গীতা ডিক্লেয়ার দিয়েছেন। 6 নম্বরে বলছেন ইয়াম হ্যাম বেপি, মানে যে যে চিন্তা করে ভাবনি মৃত্যু যাবে, মৃত্যুর সময় যে চিন্তা করবে পরের জন্মে সেই দেহ পাবে। রাজা ভরত মৃত্যুর পূর্বে হরিণের চিন্তা করতে করতে দেহ রেখেছিলেন, পরের জন্মে হরিণ হয়েছিলেন। 7 নম্বরে গিয়ে ভগবান বলছেন 8ম অধ্যায়ে বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্মর যুদ্ধচ। দিদিমণি মনে করেন আমরা একটা দরখাস্ত লিখি, অতএব কখন বলি শেষের পেরাতে। প্রথম কি অতএব লিখি? প্রথম লিখি মাননীয় প্রধান শিক্ষক, মাননীয় চেয়ারম্যান, আর শেষে এসে বলি অতএব। ওই 5, 6, 7 5-এ বলছেন মৃত্যুর পূর্বে আমার নাম নিলে, 6-এ বলছেন যে যে ভাব নিয়ে দেহাত্যাগ করে, 7-এ বলছেন তস্মাৎ, তস্মাৎ মানে অতএব, তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্মর যুদ্ধচ, অতএব তুমি সব সময় আমাকে স্মরণ করো আর সংসার যুদ্ধ করো। কি সুন্দর গীতা, মানে গীতাতে কি অমৃত, প্রতিটি লাইন একটা। আমরা বাদ দিই অধ্যায়, 9ম অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে 2টা শ্লোক বলে আমরা জাম দিয়ে শেষ করব। 9ম অধ্যায়ের নাম কি মনে আছে? নাই। রাজবিদ্যা রাজগুজ্জজ, এখন মাথা নাড়াচ্ছে। রাজবিদ্যা, আমি একটু আগে কিন্তু বলে গেছি সবগুলো অধ্যায় না, আপনারাই বলেছেন, আমি না শুধু। রাজবিদ্যা রাজগুজ্জজ, কোথাও কোথাও লেখা আছে রাজগুজ্জজ। এই অধ্যায়ের শ্লোক বেশি না, মাত্র 34 কানা। এই অধ্যায়ে ভগবান একাই কথা বলেছেন, আর কাউকে অংশ নিতে দেন নাই। এই অধ্যায়ে ছোট ছোট 2-1টা কথা বলে যাই। যেমন একটা প্রশ্ন উত্তরে বলা হয়েছিল যে আমাদেরকে মনে করেন সকলের সামর্থ্য সমান না, ভগবানকে তো এই বাসাতে নয় মিষ্টি দিয়ে ভোগ দিলেন, সবার বাসাতে তো রসগোল্লা দেওয়ার ক্ষমতা নাই, আছে কি? তো ভগবান বলছেন, কি বলছেন 22 নম্বরে, পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউমে ভক্তা প্রযচ্ছতি। ভগবান বলছেন যে পত্র পুষ্প ফল জল দিলে আমি খুশি, তবে শর্ত আছে, ভক্তি উপরিত স্নামি, ভক্তি সহকারে দিতে হবে। আমি তোমার কোরমা পোলাও খাই না, তোমার ভক্তিটা খাই। এই নামে মজা করে প্রায়শই বলি যে ভগবানকে যদি একটা থালাতে 10টা মিষ্টি দেন, ভগবান যদি 4-5টা খাইলেই তো 10টা দিতেন কিনা সন্দেহ আছে। নিজের লেগে 2টা রাখিয়া, নাতির লেগে 2টা রাখিয়া দিলেন, ঠিক না? ভগবান কি খায়নি? কমেনি দিদি? কমে না। পরের শ্লোকে ভগবান আরেকটু পরে পত্রপুষ্প দিয়ে, আমরা কাহিনী অনেক বলেছি, ভাগবতে আছে, পত্র দিয়ে পেয়েছিলেন রুক্মিণী দেবী, মনে আছে? পুষ্প দিয়ে পেলেছিলেন গজেন্দ্র, আর ফল দিয়ে পেলেছিলেন ওই যে ত্রেতা যুগে শবরী, আর জল দিয়ে পেয়েছেন অদ্বৈত প্রভু। তারপরে 22 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, মানে আমরা কেমন করে জীবন চালাবো, কি করলে ভগবান আমার সমস্ত দায়িত্ব নেবেন, এটা 22 নম্বর শ্লোক। মনে আছে? 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যয় উপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহামি অহম। মনে গেছে এখন? তবু ভালো, আপনারা তো কিছু মাথা লড়েন, ঠুট লড়েন, কিন্তু ভবানীপুর একটা গ্রামে গিয়েছিলাম, আরো কয়েক জায়গায় যখন যাই, ভবানীপুর প্রচুর শিক্ষিত লোক আছে, এখানে আত্মীয় থাকতে পারে, তারা আবার রাগ করবে। সেখানে মাঠে গিয়েছে 2000 লোক হবে, জিজ্ঞাসা করলাম কারা গীতা পড়েন, 1000 লোকের মধ্যে 2টা হাত উঠেছে। লজ্জা লজ্জা, আর কেউ গীতা পড়েই নাই। এগুলো মাগনা মাগনা হিন্দু, কিছুই করা লাগে না, হিন্দু করে জন্মেছে হিন্দু। আরে বুঝেন না বুঝেন, পড়তে তো হবে। আপনারা শুনলে অবাক হবেন, আমরা যখন চা বাগানে পাঠে যাই, যে আমু চা বাগানে যাই, তারপরে কি চাঁদপুর চা বাগান, আর বিভিন্ন চা বাগানে যাই, চা বাগানে যাদেরকে আপনারা অবহেলা করতেন কুলি বলে, লেবার বলে, চা শ্রমিক বলে, ছোট ছোট মেয়েরা, এরা আমাদের চেয়ে অনেক ভক্ত, এবং বাচ্চারা সকলে গীতা পড়ে। আমি যেন শ্লোক বলে ওদের ঠোঁট নাড়ায়, আমরা তো বুঝতে পারি এটা তার কমন পড়ছে, সে ঠোঁট নাড়ায়। বাচ্চারা অনেক অ্যাডভান্স, বাগানের এই লেবাররা আমাদের চেয়ে অ্যাডভান্স, খুব ভালো লাগে। তো কি বলছেন ভগবান এই শ্লোকে? বলছেন অনন্য চিত্তে
সব চিন্তা বাদ দিয়ে যে ভগবানের শরণাগত হয়, ভগবান বলছেন তার যুগ এবং ক্ষেম দুটি বহন করেন। যুগ মানে আপনার যা বিষয় সম্পত্তি আছে, সম্মান, ভগবান বলছেন আমি এটা পাহারা দেই। আচ্ছা, ভগবান দেখেন কত কৃপালো। ভগবান যদি পাহারা না দিতেন আমরা কি বাঁচতাম? একটা উদাহরণ দিই। ভগবান কোথায় থাকেন? এইখানে দুক 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 করছেন। এইটা দুক দুক বন্ধ হইলে আমি কি আছি? নাই। আমরা যখন রাত্রে ঘুমাই, ভগবান কি ঘুমান? ভগবানকে, ভক্তকে বাঁচিয়ে রাখার জন্য ভগবান রাত্রে জাগরণ করেন, ভগবান পাহারা দেন। ভগবান যদি ঘুমাই যান তাহলে আমার এমন ঘুম হবে আর জাগবই না, একবার চিরঘুম, ঠিক না? ভগবান দেখেন ওইখানে দাঁড়িয়ে, ওইখানে থেকে আমাদের ঘুম, আমরা ঘুমাই কিন্তু ভগবান জেগে থাকেন। তো ওইখানে ভগবান বলছেন এই শ্লোকটি 22 নম্বরে, আরেকটু যদি যাই সেইখানে ওই যে বলছিলাম ভগবানকে পত্র পুষ্প ফল জল দিবেন, আরেকটা না 27 নম্বর শ্লোকে আছিল না, ভগবান কি বলছিলেন? ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি দদাসি ইয়ৎ। তারপর শেষে গিয়ে বলছিলেন মদ অর্পণম। এই কথাটা আমরা মনে রাখি না, প্রতিদিন গীতায় বলি। ভগবান বলছেন তুমি যা করো, যা খাও, আমাকে দিয়ে খাবে। সমস্ত পৃথিবীর সবকিছুর মালিক ভগবান বলছেন আমি, আমার জিনিস আমাকে না দিয়ে খাইলাই মানে চুরি করে খাইলাই। তাহলে নিজের প্রশ্ন করেন আপনি কেন কতজন সুর নিয়ে আসেন? আমার কথা না, গীতার কথা। আমি কিন্তু গীতার বাইরে কোনো কথা বলছি না। ভগবান বলছেন তুমি আমাকে না দিয়ে খাইলাই মানে তুমি চুরি করে খাইলাই। কি অদ্ভুত কথা! ভগবান বলছেন, এই নিয়ে কত উদাহরণ কতদিন দেই, আবারও দেই, যেহেতু প্রোগ্রামটা বাইরে আবার যাবে, আমরা বলছি কথাটি। উদাহরণটি খুব সোজা। ভগবানকে দিলে ভগবান খেয়ে ফেলেন না, কমে না, কিন্তু স্বাদের পরিবর্তন হয়। আপনার বাসায় মনে করেন খিচুড়ি রান্না করলেন, একদম ঘি দিয়া ফার্স্ট ক্লাস করে রান্না করলেন। আপনার বাসায় যদি আমাকে নিমন্ত্রণ দিলেন না, নিজেরাই খাওয়ার জন্য রান্না করলেন, খুব ভালো করে রান্না করলেন দিদি। আর উৎসবে যখন অষ্টপ্রহর 16 প্রহর কীর্তন হয়, কীর্তনের পরে যে খিচুড়ি রান্না, ডাল ডালা খিচুড়ি, বুটের ডাল সিদ্ধ হয়েছে না, আলু ছাইয়া রয়েছে, মিষ্টি কুমড়ার দিকে জায়গা, প্লেটও লইছেন পাতলা, গরম ফু দিয়ে সুরুত সুরুত করে খাইতেছেন, কোনটা স্বাদ? কোনটা স্বাদ বেশি? উৎসবেরটা। এটা দিয়ে গিয়েও দিছে না, বালা করে রাঁধছেও না, এটা স্বাদ কেড়ে। এটা ভগবানকে নিবেদন করে, এটা প্রসাদ। এই বিষয়টা যদি না বুঝি, আর আমি কেমনে বুঝাইতাম? আমার আর জ্ঞান নাই। তার মানে ভগবানকে দিয়ে খাইলাম, না দিয়ে খাইলে কি তফাৎ হয়? এর চেয়ে সোজা উদাহরণ কি হতে পারে? এই নবম অধ্যায়ে ভগবান আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা, বেশ কিছুবার প্রতিজ্ঞা করেছেন আপনার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য। ভগবান বলছেন কন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, নবম অধ্যায় 31 নম্বর শ্লোকে। কন্তি পুত্রকে বলছেন, হে অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে বলে দাও, প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ। আমরা অনেক গল্প বলেছি, মহাভারত থেকে, ভাগবত থেকে, ভগবান তার শিষ্যকে রক্ষা করে। আমরা শেষ করবো আরেকটু দ্রুততার সাথে। দশম অধ্যায়ে ভগবান বলে, নবম অধ্যায়ের 34টা বলে শেষ করে যেতে শেষ হবে। একটা শ্লোক ভগবান গীতায় 2 বার বলেছেন, মনে আছে আপনাদের? আমি বহুদিন বলেছি। নবম অধ্যায়ের 34 আর 18 অধ্যায়ের 65। নবম অধ্যায়ের 34, 18 অধ্যায়ের 65। একটা শ্লোক 2 বার বলেছেন মানে কি? এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ছাত্র ছিলাম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, ডাবল স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো একটা শ্লোক ভগবান 2 বার বলেছেন মানে কি? এটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। ভগবান কি বলছেন? ভগবানকে কি করে পাবেন আপনি, কি করে আপনি তাকে পাবেন? এই উত্তর তিনি দিয়েছেন। কি বলছেন? মনমনা ভব, আমার কথা ভাবো, মদে ভক্ত, আমার ভক্ত হও, মদে যাজি, আমার পূজা করো, মাম নমস্কুরু, আমাকে নমস্কার। মনমনা ভব মদে ভক্ত, মদে যাজি, মাম নমস্কুরু, মামেব সত্যমিতে প্রতি জানে প্রিয় সিমে। হে অর্জুন, তুমি আমার একান্ত প্রিয়, তুমি আমার কথা ভাবো, তুমি আমার পূজা করো, হ্যাঁ, তুমি আমাকে নমস্কার করো, আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। একদম ক্লিয়ার। কিন্তু এই শ্লোকের শেষে একটা শর্ত আছে, শর্তটা বুঝেন কিনা? শেষে বলছেন ভগবান প্রিয় সিমে, এই জায়গাটাই আমাদের জন্য, মন দিয়ে শোনেন, শেষ করবার 2টা শ্লোক বলে ভগবান বলছেন প্রিয় সিমে, যেহেতু তুমি আমার প্রিয়, অতএব আমি তুমি আমাকে পাবে। যেমন আমরা সংসারে, গীতা মানে আমার সংসারের কথাই তো বলছে, আমার জীবনের কথা। ভগবান বলছেন তুমি যদি প্রিয় হতে পারো,
আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো, তাহলে তুমি আমাকে পাবে। প্রিয় হতে হবে। যেমন সংসারে সবাইকে সমান প্রিয় হয়। আমি বহুদিন কথাটা বলেছি, আপনাদের ঘরে যদি 3-4 জন ছেলে মেয়ে থাকে, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। একটা ঘরে যদি 2-3 বৌমা থাকে, মা জননী, সব বৌমা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয়? একটু 19-20 আছে। যে বৌমারা শ্বশুর শাশুড়িকে, এই ঘরেটা বলাটা ঠিক জায়গাতেই বলছি, যে বৌমারা শ্বশুর শাশুড়িকে পিতৃমাতৃ জ্ঞানে মন জুগিয়ে চলে সেবা করে, তারাই তো প্রিয় হয়। ওই কথাটাই গীতায় বলছে। আপনি যদি ভগবানের প্রিয় হতে পারেন, তাহলে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে সময় দিতে হবে, তাইলে প্রিয় হবে। না প্রিয় হইলে ভগবান প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন তুমি আমাকে পাবে, একদম সুজাত। কিন্তু হায় রে দুর্ভাগ্য, আমাদের সময় নাই। সকল কাজে পাই যে সময়, তোমাকে ডাকিবারের সময় নাই। এক ব্যক্তি দিন কইতেছে ফাটাইতে সাইড খেলা হনা এই টাইমে আইতে পারতাম না। বলে কে রে? আমার জি বাংলার সিরিয়াল না দেখলে ফ্যাটের বাতও জমায় না। কগলটা বাদ দিলাই, জি বাংলার সিরিয়াল বাদ দিতে পারতাম না। মানে কি পরিমাণ নেশা! যখন দেশে টেলিভিশন ছিল না, তখন কি মানুষের রাত দিন হয় নাই? ওই যে মা আছেন বা যে বয়স্ক যারা আছেন, আমি আরেকটা মজার কথা সবসময় বলি, এই যে বয়স্ক মাতাজি যারা আছেন, তাদের সময় দিন ছিল 40 ঘন্টায়, আর এখন আমার দিদিদের দিন হয়েছে 24 ঘন্টায়। কথাটা ঠিক না ভুল? দিন তো সবসময় সমান। কিন্তু আগের মায়ের আমি দেখছি, আমাদের জেঠিমা কাকিমা তারা এই ভগবান ঘরের কাজটা শেষে সবে বসে রামায়ণ মধ্যে গল্প করতেন, ওই কুশি দিয়া সোয়েটার বানাইতেন, খাতা সেলাই করতেন, তারপরে ওই অনেক কাজ করার সময় পাইতেন। আর এখন আমরা সময় পাই না। দিন তো একই সময় পাই না কেন? আমি বলি যে 2টা বাক্সের সময় খায়। একটা আছে ওয়াল লটকাইলে তো একটা বাক্স, আর একটা আছে হাতের মধ্যে, বুঝেনি? ওই 2টা জিনিস আমরা সময় খাইলাই, ঠিক না? গো বুড়া ভিডিও আসে, হ্যাঁ নাতিনে তোরে বুধ হয়, ঠিক আছে। তো এইভাবে এই 2টা বাক্স আমরা সময় খাই, দিন তো 24 ঘন্টায়। তো যাই হোক, আজকে আমরা আনন্দ হলো এই শেষ দিনে এসে। আমরা আর 9ম অধ্যায়ে গেছি না? 10ম অধ্যায় থেকে একটা শ্লোক বলে শেষ করি। 10ম অধ্যায়ের নাম কি? আমরা সেই দিন কালে আলোচনা করছি, বিভূতি যুগ। মনে আছে না? না মনে নাই? বিভূতি যুগ কার ভাষায় আলোচনা করেছে? এই দিদির ভাষায় তো শেষে আসছি। 13 না 14, 15 অধ্যায়, 15 অধ্যায় আসছে। 10ম অধ্যায় না বিভূতি যুগ। এইখানে একটা শ্লোক আছে চমৎকার, 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। একটাকে কারেন্ট চলে গিয়েছিল না, তাহলে এটা বলি। ভগবান বলছেন যে তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি উগমতম এন মামুপয়ান্তিতে। হে অর্জুন, যে নিত্য ভক্তি দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে মানে শুদ্ধ জ্ঞান দান করি, যার ফলে সে আমার কাছে চলে আসে। তার মানে কি? যুক্ত থাকতে হবে, কানেক্ট উইথ দ্য অলমাইটি। এই যে কারেন্ট চলে গেছে, আমরা ইচ্ছে করলে তো লাইন জ্বালাতে পারবো না, মেইন লাইন চলে গেছে। এখন এই বাসাতে যে মেইন লাইনের খুঁটি, লাইন কেটে দিলে ঘরের ভিতরে বড় বড় বাল্ব দিলে জ্বলতো না। যুক্ত থাকতে হবে ভগবানের সাথে, কানেক্ট থাকতে হবে। আপনার বলেন সময় নাই, আরে হাতে কাপ মুখে নাম। আমি তো মজা করে বলি, আপনি যখন ঘর মুছেন এরকম বলেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঘর মুছা কি বন্ধ হইল? রান্না করেন শ্রেণী দিয়ে, বলেন না হরে কৃষ্ণ হরে, রান্না কি বন্ধ হইল? দিদি খাওয়া যাবে? রান্না করলে খাওয়া যাবে। এই দিদি ভাইরা আছে সবাই, কিন্তু যুক্ত থাকতে হবে। যুক্ত না থাকলে আপনার অস্তিত্ব নাই। এইভাবে 11 অধ্যায় বিশ্বরূপ দেখিয়েছেন। এতক্ষণ তো অনেকের কথা বলেছে, সঞ্জয়ের শ্লোক বলেছি, ধৃতরাষ্ট্রের শ্লোক প্রথম বলেছি, কৃষ্ণের শ্লোক বলেছি, কিন্তু অর্জুনের একটা শ্লোকও বলি নাই। অর্জুন বেটা রাগ করবো না? অর্জুনের 85টা, অর্জুনে কিন্তু একটা শ্লোকও বলি নাই। বলছি কি প্রভু? হায় অর্জুনে তো আমার চাকরি খাইব। 11 অধ্যায় অর্জুনে বেশি কথা বলেছে। 11 অধ্যায়ের নাম কি? বিশ্বরূপ দর্শন। দেখছেন সবাই পাস, দিদি দেখছেন? মানে চিরাখান দিয়ে আসতে আসতে ভক্তরার সাথে এমন একটা কানেক্ট হয়েছে, পুরা গীতা তাদের কোর্স, ভক্তিশাস্ত্রী কোর্স শেষ। 11 অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন যোগ। তাহলে আমরা ভগবানকে দেখতে চাই, অর্জুনও দেখতে চাই। 10ম অধ্যায়কে ভগবান বলেন এটা থিওরিটিক্যাল ক্লাস, অডিও ক্লাস। ভগবান বলছেন আমি সব, পাহাড়ের মধ্যে হিমালয়, সাপের মধ্যে বাসুকি, পাখির মধ্যে গরুর, আমি সব শ্রেষ্ঠ। অর্জুন হয় তুমি যে সব দেব দেবী যে তুমি, আমি বিশ্বাস করি না, আমার দেখাও। বেটা তুই যে দেখতে, তোর ইসুকদা দেখতে পারতে না, দেখতে গেলে দিব্য চোখ লাগবে।
ভগবান একাদশ অধ্যায়ে এসে অর্জুনকে দিব্য চোখ দিতে, হঠাৎ দেখে রথের উপরে কৃষ্ণ বসেছিল তার মতোই, 71 বয়স আর 73 ফিটাফিটি। তো আটটা থেকে কৃষ্ণ বড় হইতে হইতে খই যে উঠছে মাথা দেখে না, হাজার হাজার বাহু, লক্ষ লক্ষ সূর্য দেখে অর্জুনে ভয় পাইছে। ভয় পেয়ে বলছে তুমি কে? তখন ভগবান বলছে আমি কাল। তখন অর্জুন, ভগবান দেখছে, মানে কুরুক্ষেত্রের যুদ্ধে, বলে ফেলি কথাটা নাহলে বুঝবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধ ক্ষেত্রে ভগবানের মধ্যে সমস্ত দেবদেবী, দেখেন তো ছবিটা আছে, আর ভগবান হাঁ করে দাঁড়িয়েছেন, মুখের ভিতরে, অফ করে দেন, মুখের ভিতরে অগ্নিকুণ্ড যজ্ঞের মতো, দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে প্রবেশ করছে, করাল দাঁত, শ্লোকে বলছে কটমট করে অনেকের মাথা চুরমুর হয়ে যাচ্ছে। ওই যে ভগবান বলছিলেন আমি সবাইকে মেরে রেখেছি, দেখছে সব মন। অর্জুনে ভয় পেয়ে বলছে এবার তুমি আমার গুরু হও, আমাকে তোমার শিষ্য বানাও। এখন অর্জুন বলছেন করিষ্যে বচনান্তব, এখন তুই ডরাইয়া তো বৈশাখ মাসে আমরা ডরাইয়া রাম নাম লই, কইলে একটু ভালো লাগবো। তো ভগবান এই যে এমনি তো ভগবানের নাম লই না, কিন্তু ডরাইলে লই কেমনে? এই তফানের সময় যখন জিলকিটা মারে, জিলকিটা রাম 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 রাম, তাটাও শেষ, রাম নাম শেষ। কেউ হয়নি ওই বেটি জিলকি মারছে তুই রাম নাম খ, কেউ রে কম লাগে না। এমনি দেখা যায় যে জিলকিটা মারে, আমরা যত তাড়াতাড়ি পারে রাম 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 রাম, তাটাও শেষ, রাম নাম শেষ। তার মানে কি ডরাইছি পুরাণ তমৈশ্য বিশ্বৈশ্য পরম নিদানম বেত্তচি বেত্তম চ পরম চ ধাম তয়া ততম বিশ্ব অনন্ত রূপ। হে মহান, হে পুরাণের মহাপুরাণ, মানে ভগবানের স্তুতি করছে, তুমি এত এত রূপ, তোমার এই সম্বরণ, তুমি 4 হাত হও। প্রথম দ্বিভুজ না, ভগবান হাজার হাজার বাহু থেকে 4 হাত হয়েছেন, শঙ্খচক্র গদাপদ্মধর, তারপরে দ্বিভুজী শ্যামামূর্তি হয়েছে। তাহলে আমরা গীতাকে বিশ্রাম দিয়ে কটা বাজে আমাদের? হ্যাঁ 6টা 15, আর 15 মিনিট ভাগবত একটু টাচ করি, কি খারাপ লাগছে? আচ্ছা আচ্ছা, আপনারাই বলেন গীতা কি কঠিন? ঠিক ওই কথাটা আমরা যখন বড় বড় পাঠে যাই, যেখানে হাজার হাজার লোক থাকে, সবাই মনে করে গীতা মানে খুব কঠিন, কিন্তু আমরা যখন আলোচনা করবো গীতা দিয়ে একদম সোজা, জলের মতো সোজা। কঠিনটা রেখেছিল কখন আপনাদের মনে আছে? আগে যখন বিভিন্ন জায়গায়, এখনো আছে নিয়মটি, বিভিন্ন মহোৎসবের পূর্বে গীতা পাঠ হয়, অধিবাস হয়, তাই না? অধিবাসের পূর্বে ঠাকুরদা গীতা পাঠ করেন, 4-5 জন বুড়া মানুষ গ্রাম থেকে দৈরা আনে, উনবা, এরা তো একের বুড়া মানুষ, তো ঠাকুরদা পড়তেছেন শ্লোক, অং 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 মানে হরিব খুলে ফাল মেরে উঠে বুড়া মানুষ। ঠাকুরদা গীতা পড়ছেন, ঠাকুরদা ছাড়া কেউ বুঝে না, বুঝেনি? এক সময় আছেন গীতা পাঠটা এরকম। এই কারণে মানুষ গীতা পাঠের আগ্রহ হারাই ফেলছিল। আর আমরা এখন বাইঙ্গা প্রত্যেকটা শব্দরে একেবারে লবণ মাখাইয়া খাওয়াই দিতেছি। এরপরে যদি না বুঝেন তাহলে আমার দুর্বলতা, আমি পারছি না, আমার ব্যর্থতা। একদম সোজা গীতা। তাই আমরা শেষ করি। গীতা ভাগবত কত অধ্যায় গিয়েছিলাম মনে আছে আপনাদের? গীতাকে এখানে বিশ্রাম রেখে গীতা পাঠের পরে কি বলেন? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা বলেন। এই 18টা হচ্ছে গীতার গুহ্য নাম। এইটা ছাড়াও গীতার অনেক মাহাত্ম্য গ্রন্থ আছে। এটি মাহাত্ম্য গ্রন্থ না, আমি যে শিব পার্বতীর মাহাত্ম্য গ্রন্থ বলি, এটা পদ্মপুরাণের, স্কন্দ পুরাণের মাহাত্ম্য আছে, বিভিন্ন জায়গায় মাহাত্ম্য আছে। তো যাই হোক, আমরা ভাগবতের 10ম স্কন্ধে আপনার বাসায় কত অধ্যায় পর্যন্ত গিয়েছিলাম? 10ম অধ্যায়। প্রথম অধ্যায় আছে, আমরা একটু রিভিশন দিচ্ছি আজকে কিন্তু পুরা গীতা রিভিশন দিচ্ছি। ভাগবতের আজকে তো বৈশাখ মাস শেষ, লাভ করলে আপনাদের না, লাভ আমারও হবে। আমি যে ভগ ভগ করতেছি ভাইবেন আমার লস। আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পাচ্ছি, আর বৈশাখ মাসে গীতা ভাগবত যত চিৎকার করি আমারই ক্রেডিট হবে, জমা হবে। লাভ করলে আমার না, আমার ওইখানে ওই চিত্রগুপ্ত লিখবে যে এই বেটা চিরাখান্দি ওই কাতারের বাসাত গিয়া মার ভাত গিয়ে বেশিক্ষণ কথা কইছে, এটা জমা থাকবে। তো সেখানে প্রথম 10ম স্কন্ধের প্রথম অধ্যায় হচ্ছে কি আপনাদের মনে আছে? ওই যে পৃথিবীর স্তুতি করেছিল গাভী রূপে, ভগবান কথা দিয়েছিলেন আসবেন, এবং সেইখানে দেবকীর বিয়ে হয়েছে, বিয়েতে নিয়েছে, দৈববাণী হয়েছে, তারপরে 6টা পুত্র মারা গিয়েছে। দ্বিতীয় অধ্যায়ে দেবকীর গর্ভে ভগবান এসছে, দেবদেবীরা স্তুতি করেছেন। তৃতীয় অধ্যায়ে ভগবানের জন্ম হয়েছে। চতুর্থ অধ্যায়ে আপনারা জানেন যে কি হয়েছে, চতুর্থ অধ্যায়টি ছিল জন্মের যে অনুষ্ঠান করেন, কি বলে, নন্দ মহারাজ নন্দোৎসব করেছিলেন। আর 5ম অধ্যায় থেকে আমাদের শুরু হয়েছে অনেক কিছু। 5ম অধ্যায় আছে জন্মোৎসব আছে, যাই হোক মুক্তি পেয়েছি। আচ্ছা, 6ষ্ঠ অধ্যায় আমরা পুতনা বধ পড়েছি,
সপ্তম অধ্যায়ে আমরা আস্তে আস্তে গিয়েছি, তৃণাবর্ত সুদ উদ্ধার করেছি। এই করে করে ওনার বাসায় দশম অধ্যায় পর্যন্ত গিয়েছিলাম, যমলার্জুন উদ্ধার। যমলার্জুন উদ্ধার দশম স্কন্ধে দশম অধ্যায়। একাদশ অধ্যায়টি আমরা এর আগে কার বাসা আলোচনা করেছি। গুকুল থেকে বৃন্দাবনে গিয়েছেন, মনে আছে আপনাদের? গুকুল থেকে যখন গুকুলে উৎপাত হচ্ছিল, গুকুলের সমস্ত বড় বড় নেতা থেকে দায়িত্ব দিলে ভগবান এই নন্দ মহারাজ সমস্ত গোপবালককে নিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। এটা হচ্ছে আপনার এর পরের অধ্যায়টি। তারপরে দ্বাদশ অধ্যায়ে আমরা পড়েছেন অগাসুর বধ, সেটা আলোচনা করেছি, সাপ যে ছিল। আর তারপরে ত্রয়োদশ অধ্যায়ে আপনার যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ব্রহ্মার মোহমুক্তি। এটা আপনারা জানেন, আমরা 5 মিনিটে শুধু আলোচনাটা করি। এটা অনেক বড়, 5 মিনিটে করার 1 ঘন্টা আমরা পাঠ করি, এটা 5 মিনিটে বলি। এই দশম স্কন্ধ ভাগবত পাঠ শুরু করলে কি বলতে সবাই মিলে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো এই অধ্যায়ে ব্রহ্মা মনে করেছিল আমি সৃষ্টি করি, আর সবাই ছোট বাচ্চারা হয় ভগবান। এটা হইতেই পারে না। আরো তার ভুল লেগেছে, ব্রহ্মা যখন গিয়ে দেখে একদিন সমস্ত গোপবালকরা খেতে বসেছে, দুপুরে সবার মায়েরা খাবার দিয়েছে, আর আপনাদের জন্য আপনাদের মতো গোপ মায়েরা সব দিন একটা আকাঙ্ক্ষা ছিল। ভগবান তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভগবানকে আমরা বাঞ্ছা কল্পতরু বলি না। আপনাদের মতো গোপিনীরা প্রতিদিন দেখতেন কানাই যখন গুষ্ঠে যায়, আর ভাবতেন হায়রে এই ছেলেটা যদি আমার হতো, আমি যদি তাকে সাজাতাম, আমি যদি নিজের হাতে ননি খাওয়াতাম, এই ছেলেটা যদি আমার হতো, নন্দমানির ছেলেটা। ভগবান বলেন তথাস্তু। এইটা পূর্ণ করার জন্য কাহিনীর পিছনে ব্রহ্মা ঘটনাটা ঘটিয়েছে। এটা অনেক লম্বা কাহিনী, 5 মিনিটে যদি এইটুকুন বলি। ব্রহ্মা দেখলেন একদিন দুপুরবেলা, এই বিবরণটা ভাগবতে দেয়া হয়েছে, কৃষ্ণ মধ্যে বসে আছেন, যেন একটা পদ্ম ফুলের কুড়ি, চারদিকে পাপড়ির মতো তার বন্ধুরা বসেছে, সবাই এই লাঠির মাথায় যে কটরা বাঁধা, যার যার মায়েরা যা খাবার দিয়েছেন। ব্রহ্মা আকাশ থেকে দেখছেন যে দুপুরবেলা হয়েছে, সবাই পিকনিকের মতো খেতে বসেছে। সেখানে বলছে কারো খাবার পাতাতে রেখেছে, কারো খাবার পাথরে রেখেছে, কারো খাবার ওই শিক্ষা থেকে যে পত্রিশে রাখছে। কেউ কেউ খাইয়া কইতেছে, কানাই আমার মায়ে যে পাটি সাপটা দিছে খাইয়ে দেবো, এটা খুব মিষ্টি। আরে ছেলে না 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 কানাই, ওর কি আমার মাঝে নারকেলের নাড়ুটা বানাইছে, এটা খাইয়ে দেবে কি স্বাদ। মানে অর্ধেকটা খাইয়া কানাই দিতেছে। ব্রহ্মার তারও সন্দেহ হয়েছে, ভগবানের তো কারো এটু জুটা খাওয়ার কথা না, এই ছেলেটা ভগবান হয় কি করে, আমি তার পরীক্ষা নেব। দুপুর ভগবান তো অন্তর্যামী, জানেন কি হচ্ছে। যখন সবাই খাচ্ছে, এমন সময় গরুর পাল পাহাড়ের নিচের দিকে যাচ্ছে, বাছুর বিশেষ করে নিচের দিকে যাচ্ছে। কৃষ্ণ বললেন যে তোমরা খাও, আমি যাচ্ছি দেখবো বাছুরগুলা কোথায় যায়, আবার নিয়ে আসবো, তোমরা খাও। তো কৃষ্ণ চলে গিয়েছেন। ওইদিকে ব্রহ্মাজি সমস্ত গোবৎসকে হাইজেক করে গুহায় লুকিয়ে রেখেছে। আর কৃষ্ণ মনে মনে হাসেন, ব্রহ্মা তোমারও তো আমি বানাইছি, আমি তোমারে চাকরি দিছি, মনে মনে হাসেন। এদিকে ঘুরে আসছেন, এইদিকে আবার বালকদেরকেও ব্রহ্মা নিয়ে লুকাই রাখছে। ভগবান সেদিন কি করেছে, নিজের দেহ থেকে আবার যেরকম গোপ বালকরা ছিল, দাম সুদাম সিদাম বললাম, সবাইকে তৈরি করেছেন। যেরকম পোশাক ছিল সমস্ত বাছুর তৈরি করেছেন নিজের দেহ থেকে। ওই দিন যখন ফিরে গিয়েছে, ওই মায়ের ওই ছেলেটা তার না, স্বয়ং কৃষ্ণ তার ছেলের রূপ ধরে ঘরে গিয়ে, ওই যে আপনারা আক্ষেপ করেছিলেন যে কৃষ্ণ যদি আমার সন্তান হতো, আমি যদি তাকে স্তন্য দুগ্ধ দিতে পারতাম, এই ভগবান সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। 1-2 দিন না, প্রতিদিন কৃষ্ণ তাদের কিনে গুচাটনে যেতেন, আবার গুচারণ থেকে ফিরে আসতেন। এই করতে করতে 1 বৎসর, কতদিন, 1 বৎসর পরে ব্রহ্মা এসেছিল। দেখি ওরা যে গুহায় রাখলাম, ওরা আছে না মরে গেছে, মায়া দিয়ে অজ্ঞান করে রেখেছে। কিন্তু এসে দেখে ওইখানেও রাকাল আছে, কৃষ্ণ আছে, গোপাল আছে, বৎস আছে, গুহার ভিতরে আছে। তো কোনটা আসল কোনটা নকল? ব্রহ্মা চিন্তায় পড়ে গেছে যে আমি যে মায়া সৃষ্টি করলাম, দেখা যায় ওইখানে আছে, ওইখানে আছে। তখন তিনি এক পর্যায়ে দেখলেন কি, গুহারটা চলে গেছে, শুধু কৃষ্ণের সামনে বালকগুলা আছে। কিন্তু ব্রহ্মা ধ্যান নেস্তে দেখলেন যতগুলো গোপ বালক, যতগুলো গোবৎস, সবগুলাই কৃষ্ণ। ব্রহ্মা কি দেখলেন, সবগুলাই
কৃষ্ণ ময়ূরপুচ্ছ, পীতাম্বর পোশাক, এই কৌস্তবমণি, মানে কৃষ্ণের যা পোশাক সব বাচ্চারা কৃষ্ণ। মহাভারত আপনারা দেখেছেন, যখন শান্তির দূত নিয়ে কৃষ্ণ এসেছিলেন দুর্যোধনের বাড়িতে শান্তি প্রস্তাবে, দুর্যোধন দুঃশাসন শিকল দিয়ে বেঁধে বন্দি করে রেখেছিল, সব কৃষ্ণ হয়ে গিয়েছিল না? মনে আছে কথাটি? সব কৃষ্ণ। ঠিক এরকম ব্রহ্মা দেখছেন যে সব কৃষ্ণ। দুর্যোধন তো কৃষ্ণকে বন্দী করেছিলেন জেলখানার ভিতরে, শিকল দিয়ে বেঁধে নিয়েছিলেন। ভিতরে দেখেন যে না, দুঃশাসনকে দুঃশাসন ভিতরে ছিলেন, দাদা আমারে ছুটাও। আয়ে দেখে শকুনিও কৃষ্ণ, দুর্যোধন সব কৃষ্ণ হয়ে গেছে, তার বাবা ধৃতরাষ্ট্র কৃষ্ণ, সবার চেহারা কৃষ্ণ হয়ে গেছে। ঠিক এরকম ব্রহ্মা দেখছে সব বালক কৃষ্ণ, তখন তার সর্বনাশ, আমি কত বড় ভুল করেছি। তখন ব্রহ্মা পায়ে পড়ে ভগবানের কাছে ক্ষমা চেয়েছে, আমার অপরাধ হয়েছে, আমাকে শাস্তি দাও, আমি তোমার পরীক্ষা নিয়ে ভুল করেছি, আমাকে শাস্তি দাও। তখন কথা আছে সুন্দর, চৈতন্য চরিতামৃতে আমরা যখন হরিদাসের নির্জন লীলা পাঠ করি, সেখানে বলা আছে, খণ্ড খণ্ড হয় যদি যায় যদি প্রাণ, তবু যেন নাম বলি মুখে তব কৃষ্ণ নাম। আমার দেহ টুকরো হয়ে যায়, মরে যায়, আমি তোমার কাছে, আমাকে শাস্তি দাও, কিন্তু একটি প্রার্থনা আছে, আমি যেন জীবন গেল তোমার নাম আমি মুখ থেকে না ছাড়ি। সেই ব্রহ্মা যে অভিসম্পাদিত হয়ে যবনকুলে জন্ম নিয়েছিলেন হারিস মিয়া, যে হয়েছিল নামাশ্চার্য হরিদাস। তাহলে দিদিকে বিশ্রাম রাখি, ঠিক আছে। তাহলে মা এখানে বন্ধ রাখি। আচ্ছা, হ্যাঁ আরেকটা কইতাম না, এরার তো বাড়ি ঘর আছে বিধি। আচ্ছা, হ্যাঁ সেইটাই, সন্ধ্যা পূজা দিতে হবে।